ইমাম শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। বড় বড় ইমাম ফয়সালা করে দিয়েছেন। আর আজকে মাতাল মৌলভী মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ। তাহলে বুখারীর হাদিস তাদের মৌলভী বলছে তাহাজ্জুদ প্লাস মুস্তারিব, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তাহাজ্জুদ প্রমাণ হচ্ছে কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি। কোন ব্যক্তি যদি বুখারীর এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে, হাদিসের সাথে জালিয়াতি করলো, কিয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার দলিল মুওয়াত্তা ইমামে মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানার পর আবু বকর সিদ্দিকের জামানা, উনার জামানার পর হযরতে উমর ফারুকের জামানায় হযরতে উমর ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন, আদেশ দিলেন 11 রাকাত। কত রাকাত? 11 রাকাতের আদেশ দিলেন। মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস 11 রাকাতের আদেশ দিলেন। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি 11 রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন, আসলে সেটা ছিল 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবির কথা ছিল, উনি ভুলে 11 রাকাত বলে দিয়েছেন, আর ওই ভুলটাকে কিছু ভাতিজা দলিল বানিয়ে নিয়েছেন। চিন্তা করছেন বাবা কত বড় মুনাফিক, কত বড় জেহালত। আর উলামায়ে কেরাম এই হাদিসের তাতবিকও পেশ করেছেন। সুতরাং কিয়ামত আসা সম্ভব, 8 রাকাত তারাবি সুন্নাত সম্মত কোনো মায়লাল প্রমাণ করতে পারে না। আরেকটা দলিল দেওয়া হয় ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য 11 রাকাতকে নির্ধারিত করেছেন, কিন্তু বিরাদর ইসলাম ইমাম বদরুদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো শব্দর পূর্বে কিলা শব্দ আসে ওটা দুর্বল হয়, কাউই হয় না, শক্তিশালী হয় না। তো ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত কনফার্ম করেছিলেন, এটা দুর্বল বক্তব্য। সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাযহাব 20 রাকাত তারাবির পক্ষে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন। সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইবা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। আল আহাদিসুল মুখতারা কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়তে আদেশ দিয়েছিলেন 21 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। 1 রাকাত বেতর কিতাবে আছে, 3 রাকাতও আছে। সাহাবায়ে কেরামের জামানায় বেতর নামাজ নিয়ে যখন কথা উঠলো, প্রত্যেক সাহাবা 3 রাকাতের উপরে ঐক্যমত হয়ে গেলেন, 3 রাকাতের কথা বললেন। সেই দিন থেকে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত বেতর নামাজ চলবে না। কথা বুঝছেন বাবা? 1 রাকাত বেতরের নামাজ চলবে না। এই জন্য তারাবির 20 রাকাত উমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন? আন্না সালাত তারাবিহ সুন্নাতুন। তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ইত্তেফাকিল উলামা। এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, আহলুল ইলম ঐক্যমত। ওয়াহিয়া 20 রাকাতান, আর ওটা হচ্ছে 20 রাকাত, 8 রাকাত নয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি পড়া নিকৃষ্ট বিদআত, কারণ এটা সাহাবায়ে কেরামের ইজমার খেলাফ। তাই যারা 8 রাকাত তারাবি পড়ে ওরা এই জামানার মৌলবীর শরীয়ত মানে, আর যারা 20 রাকাত তারাবি পড়ে ওরা সাহাবায়ে কেরামের জামানার সাহাবাকে মানে। বলেন সুবহানাল্লাহ। তো 8 রাকাত তারাবি পড়তে হবে না, পড়তে হবে 20 রাকাত। ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ঐক্যমত হয়েছেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছেন। তো বুঝা গেল 20 রাকাত তারাবির উপরে সবাই ঐক্যমত, তাই 8 রাকাত তারাবি পড়া সাহাবার ঐক্যমতের খেলাফ, আর সাহাবার খেলাফ হওয়ার কারণে বিদআত হবে, সুন্নাত কোনোদিন হতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা নামাজ পড়ি বাবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ। নামাজ পড়েন তো আপনারা? নামাজ যখন আমরা পড়ি তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, দেয় কি দেয় না?
ইকামত দেয়, আজান দেয়, তো আমরা মুসলমান নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি, করি কি করি না? এখানে একটা যুক্তি হচ্ছে, আর দলিল আমি পরে দিচ্ছি, একটু লক্ষ্য করে ভালো করে শুনেলেন। আমি আপনার সামনে হাদিস উপস্থাপন করব, যদি আপনি মনে করেন এই কাজটা করলে আমার লাভ আছে করবেন, যদি মনে করেন লস আছে করবেন না, আমার কিছু আসে না যায় না। কিন্তু হকটা আমার বলার দরকার, আমি বলে দিচ্ছি আপনাকে দলিল সহ। আমার একটা রেফারেন্স কোন মাইলাল ভুল প্রমাণ করুক, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। একটু লক্ষ্য করে শুনেন। আমরা যখন নামাজ পড়তে যাই, মুয়াজ্জিন আজান দেয় বা ইকামত দেয়, নবীর নাম শুনি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, দলিল পরে যুক্তিটা নেন। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আঙ্গুল চুমলাম, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? এই যুক্তি তো কালকে বাজার আপনাকে কেউ দিতে পারে, কারণ রাসূল পাক বলেছেন একজন মুসলমান কিয়ামতের পূর্বে বাড়ি থেকে সকালবেলা বের হবে তো মুসলমান, আর বিকেলে বের হবে তো বাড়ি আসবে তো কাফির হয়ে। কেমন করে এটা সম্ভব? বাড়ি থেকে বেরিয়ে গেল তখন সুন্নি, আর কোথাও চাকরি করতে গিয়ে, দোকানে গিয়ে, আর কোন কাজ করতে গিয়ে বেঈমানদের সাথে উঠা বসা করে তাদের আকীদা নিয়ে চলে আসলো, কাফির হয়ে চলে আসলো। আমার রাসূলের হাদিস ওই রকম ঘটনা ঘটছে, আপনাকে যুক্তি দিবে চুমলাম আঙ্গুল, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? যুক্তি আছে না নাই বাবা? এই যুক্তি কিন্তু আপনাকে দিবে। এই যুক্তির জবাব কি করে দিবেন একটু লক্ষ্য করে শুনেন। মানুষ যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে কাবা ঘরে একটা পাথর আছে, কাবা ঘরের বাইরে একটা কোণাতে লাগানো আছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। ওই পাথরটাকে হাজিরা চুমুন দেয়, চুমুন দেওয়ার জন্য ঝিকটা ঝিকটি পর্যন্ত হয়, হয় কি হয় না? শরীয়তের মাসলা হচ্ছে, তুমি যদি ওই পাথরের কাছে যাও, নিজের 2 ঠোঁটকে লাগিয়ে নাও, টেনে নাও, চুমুন দেওয়া হয়ে গেল। এইভাবে আওয়াজ করার দরকার নাই, এইভাবে একদম জোরে করে আওয়াজ করবেন না, মুখ লাগিয়েলেন, ঠোঁট চুমুন দেওয়া হয়ে গেল। যদি আপনি অতদূর না যেতে পারেন, হাত যাবে, হাত লাগিয়ে চুমুন দেন, হাজরে আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। অত দূরে যদি না পারেন, লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। ওটাও যদি না হয়, একটা কাপড় দিয়ে দেন, কাপড় লাগিয়ে কেউ দিয়ে দিবে, ওটা চুমুন দেন, হাজরে আসওয়াদকে চুমুন দেওয়া হলো। ওটাও যদি না হয়, এত ভিড় আপনি কাছেই যেতে পারছেন না, তাহলে আপনি হাতের ইশারা করে হাতকে চুমুন দেন, হাজরে আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে আঙ্গুল চুমুন দিলে নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? কথাটা বুঝতে পেরেছেন? চুমুন দিলাম আঙ্গুল, তো নবীর নাম কেন চুমুন দেওয়া হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে। আমরা বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমাদের নিয়াত হচ্ছে নবীর নামকে ঠোঁটে লাগালাম, চোখে লাগালাম। এখন লাগালে উপকার আছে সুবহানাল্লাহ। কি? একটা কথা মনে রাখবেন, যারা নিজেকে আহলে হাদিস বলে, লা মাযহাবী, এরা বলতে চায় হাদিস বুঝতে হবে মুহাদ্দিস দিয়ে, মুহাদ্দিসের মতে হাদিস বুঝতে হবে, এটা তাদের বক্তব্য। কিন্তু আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মুসনাদুল ফিরদৌস কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন। হযরতে ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন। বিলাল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন হযরতে আবু বকর সিদ্দিক, একই কাজ করলেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন। এখন প্রশ্ন হচ্ছে হাদিসটি কি? হাদিসটির উপর আমল করা যাবে কি যাবে না? লা মাযহাবী বলে কি মুহাদ্দিস দিয়ে হাদিস বুঝতে হবে, যেমন ভাবে মুহাদ্দিস হাদিস বুঝিয়েছেন তেমন ভাবে হাদিস বুঝতে হবে। এখন আপনারা লক্ষ্য করেন, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, লা মাযহাবী মৌলবি থাক, মাযহাবী মৌলবি থাক, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন, এই কাজটা করা যাবে কি যাবে না? এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না? তো শুনেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হারমাইন শরীফাইন, যিনি মক্কা মদিনা
মদিনার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, যেহেতু এই আমল আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা আফজালুল বাশারে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন, যেহেতু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করেছেন, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করে ইমাম মোল্লা আলী কারির বক্তব্য উল্লেখ করে সমর্থন করেছেন। তাহলে দুইজন মুহাদ্দিস বলছেন এই হাদিসের উপরে আমল করা যাবে, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। 2.5 লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিসের হাফিজ বলছেন আমল করা যাবে, আর এই আজকের দুম কাটা মৌলবি বলছে আমল করা যাবে না। আজকে যেই মৌলবি বলছে আমল করা যাবে না, তার পেটের উপরে যদি জিসিবি চাপান 10টা হাদিস বের হবে না, 10টা হাদিস বের হবে না। আমরা যেইগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বক্তব্য দিই তারা চোখে দেখেনি বাবা, বিনা পড়ে যখন ফতোয়া দিবে তো এইরকম ফতোয়া বের হবে। এখন বলেন মুহাদ্দিস বলছেন আমল করা যাবে, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝে? কথা বলেন, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝতে পারে? কোনই মতে নাই। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, 950 বছর পূর্বের লেখা কিতাব কমবেশ। কিতাবটি মিশর থেকে প্রকাশিত, সৌদি আরব থেকে প্রকাশিত, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। আমার কাছে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে ইমাম আবু নঈম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস নিয়েছেন। হাসান হাদিস হলো ইসলামের দলিল। হযরতে মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন, তাদেরকে আল্লাহ বয়স বেশি দান করেছেন। আমরা 60, 70, 100 বছর বাঁচি, তারা 300, 400, 500 বছর বাঁচতেন। মুসা নবীর একজন উম্মত 200 বছর নাফরমানি করে যখন মারা যায়, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যারা পরহেজগার মুত্তাকি, তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দেয়, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। তাদের বক্তব্য হলো একজন ব্যক্তি যে 200 বছর পাপে লিপ্ত থেকেছে, গুনাহতে লিপ্ত থেকেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাফরমানি করেছে, তাকে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না, তার লাশকে ক্যাচড়াতে ফেলে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে গোসল করে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার উম্মতের হাজার হাজার লোক সাক্ষী দিচ্ছে সে পাপী ছিল, 200 বছর তোমার নাফরমানি করেছে। এখন যদি আমি তাকে মাটি দিই, কাফন দাফন করি, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার উত্তর কি হবে? আল্লাহ বলছেন, মুসা আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না। আল্লাহ বলছেন 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, 200 বছর আমার ইবাদত করেনি জানি, কিন্তু মুসা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলাম, যে কিতাবটির নাম হলো তাওরাত শরীফ। কি নাম? তাওরাত। কি নাম? এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কিতাব আমার সেই গুনাহগার বান্দা পাঠ করত, আর সেই কিতাবের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদ যখন পাঠ করত, জাফারা ইবহামাইহি নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি নিজের দুই চোখে মাসা করত। ও মুসা আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার এই আমলকে, এই ভালোবাসাকে এত পছন্দ করেছি, তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি, 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন 72টি হুর আমি তার জন্য সাজিয়ে রেখেছি, ওই হুর তার অপেক্ষায় জান্নাতে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, লাভ আছে না নাই?
তাই ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব সওয়াবের কাজ। তাহত মারাকিল ফালার মধ্যে ইমাম তাহতাবি লিখতেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মাসা করা সওয়াবের কাজ। তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর হাসিয়াতে মুহসি লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসংখ্য ইমাম ফয়সালা করে দিয়েছেন সওয়াবের কাজ। আর আজকে বলছেন আমরা মুহাদ্দিসকে মানি। বেটা মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছে তো তোমার চুলবুলি কেন উঠে? বলছে আমরা নবীর নাম চুমুন দিই না। যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে, আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? ওকে বলবেন যে বাপের পেট থেকে কেন হসনিত, মায়ের পেট থেকে কেন হয়েছিস? ও যা উত্তর দিবে ওকে তাই উত্তর দিয়ে দিবে। বাপের পেটে সিস্টেম নাই, মায়ের পেটে আছে তাই মায়ের পেটে হয়েছে। তো শরীয়তে আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো সিস্টেম নাই, নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে তাই নবীর নাম চুমুন দিচ্ছি। সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে বাপের পেট থেকে কেন হয়নি, মায়ের পেট থেকে কেন হয়েছে, ওকে পাগলা কুকুর কামড়ায়নি? তো কোন মৌলবি যদি বলে নবীর নাম চুমুন দিচ্ছ, আল্লাহর নাম কেন চুমুন দাও না, ওকে পাগলা কুকুর কামড়াচ্ছে। এদের যুক্তি বলা ভয়ানক। বাংলাদেশে একটা মৌলবি আছে, বলছেন যে নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ তো আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না? দেখছেন বাবা, আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না, নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ? তাহলে ওই মৌলবীকে কি বলা যাবে? সাহাবা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, তাহলে সাহাবাকে বলবে যে আল্লাহর জন্য কেন দাঁড়াও না? না কি বলেন? ও যে চেয়ারে বসে বলছে নবীর নাম নিচ্ছে, বসে আছে, তো আল্লাহর নাম নিবে তখন ওকে আসমানে বসতে হবে ওর যুক্তি অনুযায়ী। তো এইগুলো যুক্তি হচ্ছে শয়তান সর্বপ্রথম এইরকম খারাপ যুক্তি শয়তান দিয়েছিল। আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? তো সেম যুক্তি নিয়েছে, বলছে আমরা নবীর নাম চুমুন দিই না। বেটা তুমি কেন চুমুন দিবে? তোমার চেহারাতে তো শয়তান সকাল সন্ধ্যা পেশাব করে, নাপাক হয়ে থাকে, নাপাক চেহারাওয়ালা, নাপাক মুখওয়ালা, যার মুখে শয়তান পেশাব করে। আল্লাহ চাই না আমার নবীর নাম চুমুক। যারা সকাল সন্ধ্যা নবীকে সালাম দেয়, আল্লাহ চাই তারাই আমার নবীর নামকে চুমুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নাম পাক, যাদের জবান পাক থাকবে তারা চুমুন দিবে, নাপাক জবানওয়ালা কোনোদিন চুমুন দিবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম দেখলে চলে যায়। এই জন্য বাবা, মুসা নবীর উম্মতের যদি 200 বছর গুনাহ মাফ হয়, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুসা নবীর উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। আমাদের তাহলে উনার 200 বছরের গুনাহ যদি মাফ হয়, হাদিস হিলিয়াতুল আউলিয়ার হাদিস শরীফ অনুযায়ী আমাদের মাত্র 60 বছরের গুনাহ মাফ হলেই যথেষ্ট। না কি বলেন বাবা? আর হবে ইনশাআল্লাহ। আমার নবীর নামকে চুমুন দিয়ে মুসা নবীর উম্মত যদি লাভবান হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কেন লাভবান হবে না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর নাম চুমুন দিই। খারাপ করি না, ভুল করি না, ভালো করি। একটু জোরে বলেন ভালো করি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নবীর নাম কেন চুমুন দিচ্ছে, আমার নবী, আমি কলমা পড়েছি, আমি চুমুন দেবো, তোর বাপের কি? আমি নবীর কলমা পড়েছি, নবীর জন্য পারলে আমি গর্দান দিয়ে দেবো, তোর বাপের কি হবে? একটা ঘটনা ঘটেছিল না, মুফতি সালমান আজহারি, আপনাদের এখানে জালসা দিয়েছিল কোথায়? মুফতি সালমান আজহারি যখন একজন হিন্দু পুরোহিত আমাদের নবীর শানে উল্টো পুল্টো কথা বলছিল, নরসিংহ সারাস্বতী, এ যখন গুস্তাখি করছিল, তো মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে দিল্লির মাটিতে একটা আগুন জ্বালানো হবে, দাও দাও করে জ্বলবে, আমি সালমান আজহারি কুদবো, তুমিও কুদো, যে জিন্দা বাঁচবে ওর মাযহাব সত্য মাযহাব। সালমান আজহারি গিয়েছিল, এ বেটা যায়নি। ওর জবাব দেওয়ার কারণে, ওর সাথে লড়াই করার কারণে সালমান আজহারি 10 মাস জেলে থেকেছে। কত মাস? 10 মাস। কিয়ামতের ময়দানে সিনা দেখে বলবে, আল্লাহ দুনিয়াতে কিছু করিনি, কিন্তু তোমার নবীর ইজ্জতের পহরা দিতে গিয়ে 10 মাস জেল খেটেছি। সুবহানাল্লাহ। লাভ দিবে কি দিবে না? এই জোরে বলেন, লাভ দিবে কি দিবে না? আরো তো হাজারো মৌলবি ছিল, তাকিয়ে ছিল,
কিন্তু যে ব্যক্তি রাসূল পাককে মহব্বত করবে ফতোয়া দেনেওয়ালা অনেক হবে। উঠান বুখারী, সাহাবায়ে কেরাম নবী উযু করছেন, নবীর নাকে দেওয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, নবীর কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। ইমাম বুখারী কোনো হাদিস খুঁজছেন না, নবীর হাদিস লেখার পূর্বে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইয়ারা হাদিস খুঁজছেন না। ইনারা বলছেন নবীকে মহব্বত করব, ফতোয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাই কেউ যদি ফতোয়া, আমার ভাই আমার নবী, আমি কলমা পড়েছি, আমি চুমন দিচ্ছি, তোমার বাপের কি হলো? তোমার কোনো সমস্যা আছে কি? তুমি না দিচ্ছ দিও না, তোমার চেহারায় শয়তান পেশাব করে রেখেছে। আমরা নবীওয়ালা, আমাদের চেহারায় শয়তান পেশাব করে না। আলহামদুলিল্লাহ, আমরা নবীকে নূর মানি, আমাদের চেহারাতে আল্লাহ নূর দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলেন? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আর একটা কথা বলি, দেখবেন মসজিদে দেখবেন ফজরের পর জুমার পর সালাতু সালাম হয়। কেউ যদি এমার্জেন্সি কাজ আছে চলে যায়, কোনো অসুবিধা নাই, যেতেই পারে। কিন্তু কিছু লোক ব্যারামে যায়। কিসে যায়? কিছু লোক ব্যারামে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। উঠলো কি উঠলো না? প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। ইবলিস ঝুঁকতে রাজি নয়, উকে নামাজ পড়েনি, 6 কোটি বছর ইবাদত করেছে, সাজদা করেছে, সব করেছে, নামাজকে অস্বীকার করেনি, সাজদাকে অস্বীকার করেনি। আদমের সামনে ঝুঁকবো না, ওরকম কিছু নামাজি আছে, নামাজ ঠুকে ঠুকে কপালে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিবে, কিন্তু বেটাকে বলেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ো, ব্যারাম উঠে যাবে। আপনাদের দিকে একটা আগাছা মৌলবি এসেছিল, আর বক্তব্য শুনবেন তো মনে হবে ফুচকা মৌলবি, হিড়িং টিড়িং হিড়িং টিড়িং, ওর চরিত্র দেখে মনে হবে বম্বে ট্রেনের হিজড়া গুলো থাকে না, ওই মতন ব্যবহার করে বক্তব্য দিচ্ছে। বুঝে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বিদআত। আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা ইয়া নবী সালামু আলাইকাকে পাঠ করা বিদআত বলে, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আমার সামনে বসান, ইয়া নবী সালামু আলাইকাকে পাঠ করা যদি বিদআত প্রমাণ করে, ওদের 14 গোষ্ঠীকে যদি বিদআত প্রমাণ না করতে পারি, জুতোর গলা পড়ে মালা দিয়ে যাব, জুতোর মালা গলায় পড়ে যাব। কারণ যেই ব্যক্তি ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত প্রমাণ করবে, তাদের 14 গোষ্ঠীর কিতাব থেকে প্রমাণ করব তারা কত দুরূদ বানিয়ে রেখেছে। এখন বলবে কি এটা নবীর টুপি, এটা মৌলবীদের টুপি, আপনি কোনটা নেবেন? তো মানুষ বলছে নবীর লুবো, তো ওই যে দুরুদে ইব্রাহিমটা নবীর দেওয়া দুরুদ, আর ইয়া নবী সালাম আলাইকা মৌলবীদের দেওয়া দুরুদ। তো নবীর দেওয়া দুরুদ পড়েন, মৌলবীর দেওয়া কেন পড়বেন? মৌলবী তো দাজ্জাল কানা জানে না যে মৌলবীরও যদি দেওয়া থাকে তো মৌলবী ওর বাপের শানের দেয়নি, ইয়া নবী সালাম আলাইকা নবীর শানে দিয়েছে। কথা বুঝতে পারছেন কি? সুবহানাল্লাহ। মৌলবী যদি বানিয়ে থাকে তো মৌলবী নিজের আব্বার শানে নয়, নিজের দাদার শানে নয়, মৌলবী যদি বানিয়ে থাকে রাসূলের পাকের শানে বানিয়েছে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সমস্যাটা কি হলো? নবীর শানে কেউ কিছু লিখতে পারে না। কত যুগে যুগে গজল লিখেছে, কবি নজরুল ইসলাম গজল লিখেছে, বিভিন্ন রকমের শায়ের নবীর শানে শায়রি লিখেছে, তো ওই শায়রিগুলো কি পড়া বিদআত? আরে যেই লিখনেওয়ালা থাকুক, যদি আমার নবীর পক্ষে লেখে, সেটা কিয়ামত পর্যন্ত যারা পাঠ করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মৌলবী বলছেন এই দুরূদটা তোমরা বানিয়েছো তাই পড়াবো, বিদআত। তার সামনে আমি একটা কিতাব খুললাম, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, কয়েকটি কিতাব খুললাম বাংলাদেশের মৌলবীর লেখা। এই কিতাব খুলে প্রথমে লিখছে নুসাল্লি আলা রাসূলিল কারীম, নুসাল্লি আলা, এটা একটা দুরূদ। এটা কোন হাদিসে আছে? এটা তো তোমার মৌলবী বানিয়ে লিখেছেন। ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফের প্রথমে একটা বানানো দুরূদ লিখলেন, যেটা কোনো হাদিসে নাই। মৌলবী বলছেন দুরূদে ইব্রাহিম পড়ো, দুরূদে ইব্রাহিম পড়ো। ওই মৌলবী দুরূদে ইব্রাহিম পড়োর ফতোয়া দিয়ে নবীর নাম নিচ্ছে, তখন পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে কি পড়ে না? তো মৌলবী দুরূদে ইব্রাহিম পড়ো, তো তুমি কেন মুহাদ্দিসদের বানানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে? এটাও তো বাপ দাদার বানানো দুরূদ। তো মৌলবীর নিজের ফতোয়া এমন নাই। আচ্ছা, এমন কোন মৌলবী আছে বাবা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না? জোরে বলে পড়ে কি পড়ে না? আমার নবীর একটা হাদিস দেখ, নবী বলেছেন আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। এইরকম নবীর কোনো হাদিস নাই, তাহলে তারা কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে? যদি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করলে জাহান্নামে যেতে হয়, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে ওই মৌলবী আগে জাহান্নামে যাবে।
কিন্তু নবীর দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে না, নবীর দুরূদ পড়লে মানুষ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, এটা রাসূলুল্লাহ বলেছেন। দুরূদ পড়ো, নেকি কামাও, আর নেকি জাহান্নামে নিয়ে যায় না, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাই কিয়ামত তো আসা সম্ভব হতে পারে যদি কোনো ফুচকা মৌলবি আপনার এলাকাতে আসে, ওই মৌলবিকে ধরবেন আর আমার সাথে বসাবেন, ফেস টু ফেস না বসে অনলাইনে বসাবেন। আর যদি বসতে না হয় কাঁচা কমচি নিয়ে তশরিফে মারবেন যেন স্টেজে বসতে না পারে। ফাতোয়া দিয়ে পালিয়ে যাবে, উল্টা পুল্টা ওকে ছাড়বেন না। আগাছা মৌলবীর ভিডিও দেখালো কালকে আপনাদের ইটাহারে একজন, এ বলছে মাজারে যে 1 টাকা দান করবে আর 20 বছরের ইবাদত কবুল হবে না। আর কোন বাপের কিতাবে ফাতোয়া পেল আল্লাহই জানে, যে 1 টাকা দান করবে আর 20 বছরের ইবাদত কবুল হবে না, উটপাটাং ফাতোয়া মেরে দিল। ওইরকম একটা গাধা মৌলবী আছে বর্ধমানের দিকে, ধরটা হচ্ছে হাত ত্রিশূল আর এইটুকু হচ্ছে মানুষ। ও দেখে অবাক হয়ে যাবেন যে কোন মাসে জন্ম নিয়েছিল আল্লাহ পাক জানে। এবারে বলছে এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর এক প্লেটে যদি গরু আপনার কি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম বলছেন শুয়ারের মাংস 2 পিস খাওয়া যাবে, মাজারে পড়া মাংস খাওয়া যাবে না। ফোকাহায়ে কেরাম বলেছেন, কোন ফোকাহা জানেন? ওই ফোকাহার নাম হলো ওর বাপ সাউকার। নির্ভরযোগ্য কোন ফোকাহা নাই, ওর বাপ বলেছেন। পৃথিবীর কোন কিতাবে নাই, কিন্তু ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ফকিহ, ইমামুল ফুকাহা, যার কিতাব পড়ে ওই মৌলবীর বাপ শাওকাত মৌলবী হয়েছেন, ওই মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মুসলমান আউলিয়ায়ে কেরামের মহব্বতে আউলিয়ায়ে কেরামের দরবারে খাসি মুরগা নাজরানা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একজন ফোকাহা বললাম যাকে দেওবন্দি আহলে হাদিস সবাই মানে, একটা মৌলবীর ফতোয়া দেখাক যাকে সবাই মানে যে মাজারের খাসি শুয়ার চাইতেও খারাপ, যদি একটা কিতাব দেখাইতে পারে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো, ওয়ান বাই রেকর্ড বলছে। ওর হিম্মত নাই। মুসলমানের ব্যাপারে আমার সঙ্গে তর্ক হয়েছিল, পালালছে। আমার বেঁচে থাকা পর্যন্ত বসতে পারবে না, অনলাইনে বসুক অফলাইনে বসুক, ও যেই লাইনে বসতে চাইবে ওই লাইনে বসবো। ওর হিম্মত যদি থাকে তো কেউ বসান। আর আমি এটাও এলান করেছি, এদেরকে কেউ যদি আমার সাথে বসিয়ে দেয় তাহলে ওকে আমি পুরস্কার দেবো 20,000 টাকা ইনাম দেবো, কারণ আমরা তো পাচ্ছি না, যদি আপনারাই পারেন। তো হিম্মত নাই বাবা, এরা মানুষকে উটাং পাটাং ফাতোয়া দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে। এই ধরনের জাহিলকে যারা ডাকে তারাও জাহান্নামে যাবে, এর বক্তব্য শুনে যারা বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে। কারণ যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেননি, সেটাকে হারাম বলা চরম অপরাধ, এর ঠিকানা জাহান্নাম। হারাম ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হালাল বলেছেন। যেটাকে আল্লাহ হারাম বলেননি, হালালও বলেননি, ওটা উম্মতের জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, কত রকমের যুক্তি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। কি বোকা বানানো হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। কখনো বলছে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা যাবে না। ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। আপনারা বলেন তো বাবা, ইয়া নবী বললে যদি নবীকে অপমান করা হয়, তাহলে ইয়া আল্লাহ ওই গাধা মৌলবী বলে কি বলে না? জোরে বলেন তো। ও মৌলবী ইয়া আল্লাহ বলে তো আল্লাহর অপমান হলো কি হলো না? আমাকে যদি সালা বলে গালি দেন তো গালি হবে কি হবে না? আর আমার বাপকে যদি সালা বলেন বড় গালি হবে। আমাকে গালি দিলে ছেড়ে দিতে পারে, আমার বাপকে দিলে মরবো ছাড়বো না, না কি বলেন বাবা? তো নবী হচ্ছে বান্দা, নবীকে গালি দিলে ইয়া নবী বললে নবীর যদি অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে সবচেয়ে বেশি অপমান আল্লাহর হয়। ওর যুক্তি অনুযায়ী হবে কি হবে না? তাহলে ওই মৌলবী নিজের ফতোয়ায় আল্লাহর বেয়াদব। আল্লাহর বেয়াদব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো মৌলবী যদি পড়ে ফতোয়া দিত তাহলে বুঝে সুঝে ফতোয়া দিত, এমন না পড়ে ফতোয়া দিল বেটা নিজেই বেয়াদব প্রমাণ হয়ে যায়। আর বলবে কি কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ সম্মান দিয়ে কথা বলেছেন। আর বেটা তোমরা বলছো ইয়া নবী, নবীকে অপমান করো। কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কোরআন পাকে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যদি ইয়া আইয়ুহান নবীর অর্থ মোল্লা এটা নেই হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থ হবে হে সম্মানিত কাফির। কিন্তু দাজ্জাল কানা বলবে ইয়া আইয়ুহান নবী পড়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি।
হবে কি হবে না বাবা? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন হে সম্মানিত কাফির হবে কি হবে না? কুল হে নবী তুমি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? সূরা কাফিরুনের প্রথম আয়াতে আছে না নাই বাবা, জোরে বলেন। তাহলে এটা কি সম্ভব যে আল্লাহ সম্মান দিয়ে কাফিরকে কথা বলবেন? আল্লাহ বলছেন ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ঈমানদারদের জন্য ইজ্জত। সুতরাং একটা কথা মনে রাখবেন, কুরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কুরআন পাকে ইয়া আদম আছে, কুরআন পাকে ইয়া আইয়ুহার রাসূল আছে, কুরআন পাকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, আল্লাহর কুরআন ভরা আছে। আল্লাহ নবীকে ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া আদম বলেও ডেকেছেন। তো ইয়া আইয়ুহান নবী বলা এটাও কোরআনের তরিকা, ইয়া আদম বা ইয়া নবী বলা এটাও আল্লাহর কোরআনের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে ডাইরেক্ট ইয়া বলে ডাকলে বেয়াদবি হবে, তাহলে আল্লাহ পাক ইয়া আদম বলে কি বেয়াদবি করেছেন বাবা? এটা মানা যাবে? ইয়া মুসা বলে কি বেয়াদবি করেছেন? না। বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি, যেই কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যায় না, সবাই পড়েছেন। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জামির মধ্যে লিখতেছেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয়, ইয়া রাজুল বলে একই অর্থ হয়। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে আলাদা, বুঝাই একই জিনিস। কথা বুঝতে পারছেন? যেমন আব্বা বলেন, বাপু বলেন, বাবা বলেন, সবাই মায়ের স্বামী নাকি বলেন? আব্বা বলেন তো মায়ের স্বামী বুঝায়, বাবা বলেন তো মায়ের স্বামী বুঝায়, কিন্তু মৌলবি কি বলছে? বাবা বললে মায়ের স্বামী আর আব্বা বললে খালার স্বামী। মানা যাবে? এদের বিদ্যার অভাব বাবা। যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না, দুটো এক অপর অপোজিট। আল্লাহ হেদায়েত দান করুক সকল, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গোপাল ভাড় বলছে বর্ধমানের, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে যাচ্ছে পরে সালাম হয়ে যাচ্ছে, তো হাদিসের উল্টা হয়ে গেল। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে, গোপাল ভাড় বলছে বুখারীর মধ্যে, কিন্তু বুখারীতে নেই। কারণ ও শুনে হাদিস বলেছে, পড়ে বলেনি। আর আমরা তো রাত দিন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়াই। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, তারপরে বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটা হলো মুনকার হাদিস, সহিহ হাদিস নয়। সহিহ হাদিস কি? শারফে মুস্তাফা, প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন কি, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন জিবরিল, আরেকটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম আগে ইয়া মুহাম্মদ বলছেন, পরে সালাম দিচ্ছেন। আগে ইয়া আহমদ বলছেন, পরে সালাম দিচ্ছেন। সহিহ হাদিস। তো কি বুঝা গেল? আমার নবীকে সালাম দিলেন, আমার নবী বললেন না তুমি ভুল করেছো, আমার নবী বললেন না এগুলা কি বলছো, বিদআত করলা, নাজায়েজ করলা। আমার নবী ওয়া আলাইকুমুস সালাম বলে সমর্থন করলেন। আর কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলে পরে সালাম দেওয়া আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের সুন্নাত বানিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি বলে আমি দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করব না, একটা কথা মনে রাখবেন বাবা, ইবলিস আদম নবীর জন্য ঝুঁকেনি। আর আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য দাঁড়াতে না পারেন, তো আপনার মধ্যে আর ইবলিসের মধ্যে তফাৎ কি থাকবে? আপনি বলবেন আমি নামাজ পড়ছি, ইবলিসও পড়তো। আপনি বলবেন আমি ইবাদত করি, ইবলিসও করতো। আপনি বলবেন আমি আল্লাহকে মানে, ইবলিসও মানতো। আপনি বলবেন আল্লাহকে এক মানে, ইবলিসও মানতো। কিন্তু ইবলিস আদমের সামনে ঝুঁকতে রাজি নয়, আর আপনি উঠতে রাজি নাই। উনি রুহানি বাবা ছিল, ঝুঁকিনি, তার রুহানি আওলাদ আপনি দাঁড়াচ্ছেন না। তো ইবলিসের চরিত্র ইমানদারের মধ্যে থাকতে পারে? কথা বলতে হবে বাবা। ইবলিসের চরিত্র কোনদিন ইমানদারের মধ্যে থাকতে পারে না। ইমানদারের মধ্যে থাকবে ঈমানি চরিত্র। যে ফেরেশতার মধ্যে ঈমান ছিল, তারা বলল আল্লাহ তোমার সামনে রাত দিন ঝুঁকছি, তুমি যার সম্মান করতে বলবে আমরা তারও সম্মান করতে রেডি আছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমরা নবীর জন্য কেন দাঁড়াই একটু লক্ষ্য করে শুনেন।
দাঁড়ানোর একটি কারণ আছে, মাত্র 3টি হাদিস শোনাবো। একটি বুখারী শরীফের, একটি আবু দাউদ শরীফের, একটি মিশকাত শরীফের। আবু দাউদ শরীফের মধ্যে কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নিকটে যখন আসতেন, আমার নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে আমার নবী যখন যেতেন, মা ফাতেমা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে চুমুন দিতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিভিন্ন সাহাবার সরদার বানালেন। ওই সাহাবী যখন আসলেন, নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। তারপরে হাদিস মিশকাত শরীফের বাবু মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস, আল্লাহর নবী সাহাবী বলছেন আমরা মজলিসে বসে থাকতাম, যখন নবী পাক উঠে যেতেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুখারীতে নবী যে দাঁড়াতে বললেন, কিয়াম করতে বললেন, ওটা ছিল সম্মানের কিয়াম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়ামু লি আহলিল ফজল, এই কিতাবের মধ্যে লিখেছেন ওটা সম্মান অর্থের কিয়াম ছিল। বুখারীর হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন ওটা ছিল সম্মানের কিয়াম। তাই ইমাম বাইহাকি বলছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফাতহুল বারীর মধ্যে সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে বলছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন প্রশ্ন হলো, সাহাবা নবীকে দেখে কিয়াম করেছেন, আমরা তো নবীকে দেখতে পাই না। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখছেন যেমন ভাবে সাহাবা নবীকে দেখে সম্মান করতেন, তেমন ভাবে কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা দাঁড়াচ্ছি, তো বিদআত হচ্ছে না সাহাবার সুন্নাত হচ্ছে? বাবা আর জোরে বলেন। সাহাবার সুন্নাত হচ্ছে, কাফির নবীকে দেখে দাঁড়ায়নি, সাহাবা দাঁড়িয়েছেন। মুসলমানের মধ্যে কাফিরের চরিত্র থাকা উচিত নয়, সাহাবায়ে কেরামের চরিত্র থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কিয়াম করি। আর ওই বর্ধমানের গোপাল ভাড় মিহিদানা বলছেন যে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বছর? বলছে কিয়ামের বয়স হচ্ছে 150 বছর। আমি ইমাম বাইহাকির কথা বললাম, প্রায় 1000 বছর পূর্বের মুহাদ্দিস। ইমাম ইবনে হাজার আসকালানী বললাম শত শত বছর পূর্বের মুহাদ্দিস। তারপর আরেকটি কিতাব বলছি সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মিলে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, এটাকে কিয়াম বলা হয়। এই কিয়াম করা মুস্তাহাব আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ফতোয়া দিয়েছে। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন আজ থেকে প্রায় 450 বছর পূর্বে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বর্তমানের গোপাল ভাড় বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। একে পাগলা কুকুর কামড়ায়নি? পড়ে শুনে ফতোয়া দিতে হবে, তারপরে বক্তা হয়ে যাবে। এই জন্য বাবা বক্তা হওয়া সহজ নয়। উটাং পাটাং বক্তা নিয়ে আসলে আমও যাবে, ছালাও যাবে, যুক্তি দিয়ে ঈমান নিয়ে চলে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে নামাজ। কি ফরজ? নামাজ। ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজ। ইকামিস সালাত, নামাজ পড়ো। এই নামাজ নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? নামাজ নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা যখন নামাজ পড়ি নাভির নিচে হাত বানি, কিছু লোক নামাজ পড়ে বুকের উপরে হাত বানে, আর কিছু লোক ফের কিছু যুবক ছেলে পেলেকে কিছু লোককে রাস্তাতে ধরে চটি বই দিয়ে দেয়, ভুলভাল বই লেখা বই দিয়ে দেয়, আর ওই বই নিয়ে বুক থেকে হাত টেনে নিয়ে আসে আপনার নাভি থেকে বুকের উপরে। একটা কথা মনে রাখবেন, সমস্ত হাদিসকে সামনে রেখে পড়ে শুনে ইমাম তিরমিজি শরীফের মধ্যে ফতোয়া দিয়েছেন। তিরমিজি শরীফ নাম শুনেছেন তো? 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আহলুল ইলমদের, সাহাবা তাবেঈনদের এটা মাযহাব। তাদের মধ্যে অসংখ্য সাহাবা আহলুল ইলম নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন, আবার অসংখ্য নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম তিরমিজি কটা তরিকা বয়ান করলেন? হাত বানার দুটো তরিকা, এক নাভির নিচে আর এক নাভির উপরে, বুকের উপরে নয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বানা মাকরুহ,
ইবনে তাইমিয়া যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বানা মাকরু। ইবনে তাইমিয়ার ছাত্র লিখছে বুকের উপরে হাত বানা মাকরু। মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে, সুতরাং শরীয়তে বুকে হাত বানা অপছন্দনীয় কাজ। নাভির নিচে বা নাভির উপরে হাত বানাটাই হচ্ছে মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? যারা বুকের উপরে হাত বানে পৃথিবীর কোন কিতাবের মধ্যে থেকে একটা কোন সহি মারফু মুত্তাসিল হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না, কারণ বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই। আবু দাউদ শরীফের হাদিস পেশ করে, সে আবু দাউদ শরীফের হাদিসকে জুবের আলী সাই নিজের কিতাবের মধ্যে, কিতাবটির নাম হচ্ছে নামাজে হাত বানার মাকাম এবং হুকুম, সেই কিতাবের মধ্যে বলছে বুকের উপরে হাত বানার হাদিস যে আপনার আবু দাউদে আছেন, সে হাদিসটি জুবের আলী সাই আহলে হাদিস যারা বুকে হাত বানে তাদের ইমাম বলছে হাদিসটি জয়ীফ। তারপরে চলে আসেন সহিহ ইবনে খুজাইমার হাদিস পেশ করে, ওই হাদিসটি জয়ীফ। যত হাদিস বুকে হাত বানার 4টা 5টা হাদিস পেশ করে, প্রত্যেকটা হাদিস হচ্ছে জয়ীফ, একটাও হাদিস সহি নয়। কেউ যদি একটা সহি মারফু মুত্তাসিল হাদিস বুকের উপরে হাত বানার দেখাইতে পারে, আমার পক্ষ থেকে আজ থেকে 2 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বেঁচে থাকা পর্যন্ত তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, যারা বুকের উপরে হাত বানার একটা সহি মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারবে। বল সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, তবে চ্যালেঞ্জ যেন কোনো ফালতু লোক অ্যাকসেপ্ট না করে। কি জোকার লোক ফোন করে বলছে হুজুর আমি দেব, দেন 10 লাখ টাকা। তো তোমার মতন তো আমার বাড়িতে গরু ছাগল পুষি আমি, তো তোমার সাথে বসবো মানে? তোমার বড় বড় আব্বারাকে নিয়ে এসো, জলঙ্গের বিমল দাসের বেটাকে বসাও, তোমাদের যারা বড় আছে বসাও, একটা হাদিস দেখিয়ে দেখ 10 লাখ জাবান মুমিনের জাবান, তাকে পুরস্কার দেওয়ার যদি না দেখাইতে পারে তাকে তওবা করে বুকের উপরের হাতকে সরিয়ে নাভির নিচে হাত বাঁধতে হবে। এটা আমার নবীর তরিকা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নেই, আমি চ্যালেঞ্জ করে দিলাম। কাউরি যদি হিম্মত থাকে তাদের বড় আলিমের সাথে যোগাযোগ করে আমার সাথে বসাক, আমি এনি টাইম রেডি আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসেন নাভির নিচে হাত যে আমরা বাঁধি, এই মর্মে সহি হাদিস আছে না নাই? এই মর্মে 4টি সহি এবং হাসান হাদিস রয়েছে, তার মধ্যে মাত্র একটা হাদিস উপস্থাপন করতেছি। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, লেখক ইমাম ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহি বলেছেন, যেই হাদিসটিকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসারুস সুনানের মধ্যে সহি বলেছেন, যেই হাদিসটিকে আমার জানা মতে 5 জন ইমাম সহি বলেছেন। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক যখন নামাজে হাত বাঁধতেন নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নবী পাক কোথায় হাত বাঁধতেন? নাভির নিচে হাত বাঁধতেন। তো নাভির নিচে নবী পাক হাত বেঁধেছেন, আমরা যদি নাভির নিচে হাত বানি নামাজ হবে কি হবে না? এখন কিছু লোকের প্রশ্ন হলো হুজুর কাবার ইমাম তো নাভির উপরে হাত বাঁধে, লক্ষ্য করে দেখবেন যিনি কাবার ইমাম আছেন তিনি বুকের উপরে হাত বাঁধেন না, তিনি বাঁধেন নাভির উপরে। ইমাম তিরমিজি বলছেন আহলুল ইলমদের মধ্যে 2টি মত প্রকাশ্য হয়েছে, একটা নাভির নিচে একটা নাভির উপরে। ইমাম শাফির যারা মাযহাব মানে তারা নাভির উপরে বাঁধে, যারা আবু হানিফার মাযহাব মানে তারা মুসান্নাফে ইবনে আবি শাইবার নবীর সহিহ হাদিসে আমল করে নাভির নিচে হাত বাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ সারা জীবন হানাফি, ওর বাপ নাভির নিচে হাত বেঁধেছেন, ওর দাদা বেঁধেছেন, পরদাদা বেঁধেছেন, এখন এসে ও যদি বুকের উপরে বা নাভির উপরে হাত বাঁধে চলবে না। কারণ আপনাকে যদি জ্বর হয় একসাথে 25টা ডাক্তার দেখান তো জ্বর ঠিক হবে না, ব্যারাম উঠে যাবে নাকি বলেন? একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে। তো যেই মাযহাব আপনার বাপ দাদা থেকে মেনে আসছেন ওই মাযহাবে আপনাকে কায়েম থাকতে হবে।
হানাফি হলে হানাফি, শাফি হলে শাফি, কোন মাযহাবকে ত্যাগ করা যাবে না। চারটি মাযহাবই সহিহ, তবে চারো মাযহাবের মধ্যে কোন মাযহাবে নাই যে বুকে হাত বাঁধতে হবে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ হাত ছেড়ে দিয়ে, এইগুলো আছে। বুকের উপরে হাত বানা মাকরুহ, বিদআতে মাকরুহা, তাই বুকের উপরে হাত বানা যাবে না, নাভির নিচে হাত বানা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি কাবার ইমাম, ইনি হাম্বলি মাযহাব মানেন। হাম্বলি মাযহাব মানার কারণে তিনি নাভির উপরে হাত বাঁধে, কিন্তু এইভাবে বুকে বাঁধে না। আর দলিল আমাদের কাবার ইমাম নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কথা আছে? কাবার ইমাম হলো মানুষ। কালকে যদি কাবার ইমাম কোথাও গিয়ে দারু পান করে নেয়, তাহলে দারু হালাল হয়ে যাবে? মানুষ আজ ভুল করতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? এক জামানা ছিল, আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে, কাবাতে নামাজি ছিল নাভির নিচে হাত বাঁধনেওয়ালা, আস্তে আমিন বলনেওয়ালা। নাভির ব্যাপারে তো হয়ে গেল। এখন কিছু দেখবেন নামাজি মানে ফিতনা তৈরি করার জন্য কিছু মৌলবি বেরিয়েছে লামাযহাবি নামে। মানে শয়তান এখন আরাম করছে, ও বলছে আমি খেলাফত দিয়ে দিয়েছি লামাযহাবি মৌলবিকে, এখন তুই দ্বন্দ্ব কর। মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসাতে দ্বন্দ্ব, সব জায়গায় দ্বন্দ্ব লাগাচ্ছে। এরা পুরো ইসলামের সর্বনাশ করেছে বাবা। আজকে দাড়ি টুপিওয়ালা দেখলে মানুষ আতঙ্কবাদ মনে করে, করে কি করে না? বহুত জায়গাতে। আজ থেকে প্রায় ৩০-৪০ বছর পূর্বের লোককে জিজ্ঞাসা করেন, যারা আলিম ওলামা ছিলেন, ইনারা যখন রাস্তাতে চলতেন, পুলিশ দেখতে বলে আলিম আছে ছেড়ে দাও, ধর্মের গুরু আছে যাও। আর এখন মৌলবি দেখলে বলছে আগে তুমি দাঁড়াও। কেন? মৌলবি দেখলে সন্দেহ কোথায় থেকে হলো? আমেরিকার 4টা জাহাজকে ওসামা বিন লাদেন হাইজ্যাক করেছিল। হাইজ্যাক করার পর তাদের ওই জামানায় সবচাইতে বড় বিল্ডিং ছিল আপনার আমেরিকাতে, এখন আছে দুবাইয়ে বুর্জ খলিফা। আমেরিকার বিল্ডিং এ জাহাজ মেরে হাজার হাজার লোককে এমনিতে বিনা দোষে কতল করেছিল। আর সেই কতলের জিম্মেদার ওই জামানার প্রেসিডেন্ট ছিল আমেরিকার আপনার জর্জ বুশ। জর্জ বুশ বলেছিল এই হামলার পিছনে ওসামা বিন লাদেনের হাত আছে। তখন ওসামা বিন লাদেন মানেনি, কিছুদিন পর বলেছিল হামলা আমি করেছিলাম, পরিজন যদি পড়ে তো আরেকবার হামলা করবো আমেরিকার উপরে। যখন সব জেনে গেল, আর যত লোক জাহাজকে হাইজ্যাক করেছিল সবার নাম মুসলমান, কে আব্দুল্লাহ, কে আব্দুল গাফফার, নাম শুনে বোঝা যাচ্ছে পাক্কা মুসলমান। আমেরিকার মিডিয়া, দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা, আমেরিকার মিডিয়ারা তখন থেকে ইসলামোফোবিয়া চালু করলো। তারা বলল আমরা ইসলামকে শান্তি মাযহাব মনে করতাম, কিন্তু আজ থেকে আমরা বুঝলাম ইসলাম হচ্ছে দাড়ি টুপিওয়ালা আতঙ্কবাদদের মাযহাব। সেই দিন থেকে ইসলামের বদনাম হয়েছে। সেই কিচার আপনার সেই বাদবু ভারত পর্যন্ত এসেছে। এই ভারতে এককালীন হিন্দু মুসলমান বসবাস করত, কোনো চিন্তা ছিল না। আজকে হিন্দু মুসলমানও দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এর জল হচ্ছে ওয়াহাবি, এর জল হচ্ছে লামাযহাবি। আমার কাছে ভিডিও আছে, বাংলাদেশের যত জঙ্গি ধরা পড়ছে সব লামাযহাবি, দাড়ি টুপিওয়ালা মৌলবি, সব মিথ্যা বলছে না। আমার মোবাইলে ভিডিও আছে, কেউ চাইলে আসেন, আপনাকে আমি দেখিয়ে দেবো বাবা। এরা মসজিদে মানুষকে শিখাচ্ছে জোরে আমিন বলতে হবে। একটা কথা মনে রাখবেন, ফরজ মনে করে জোরে আমিন না বললে নামাজ হবে না। এইরকম ধারণা নিয়ে জোরে আমিন বলে মসজিদে ফিতনা সৃষ্টি করে, এইরকম জোরে আমিন বলা শরীয়তে হারাম। কি হারাম? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা হত্যা করার চাইতে মহাপাপ। আস্তে আমিন বলে নামাজ হবে না। মানুষ মনে করছে আস্তে আমিন বলার আমিন নাই। আমার নবী আস্তে আমিন বলেছেন, সাহাবা আস্তে আমিন বলেছেন, তাবেঈ আস্তে আমিন বলেছেন। আমি যদি সহিহ হাদিস না দিতে পারি, জুতোর মালা আমার গলাতে হবে। আর কেউ যদি প্রমাণ করে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে বসান দেখি। কত বড় বাপের বেটা আছে, বসান। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। যে হাদিসকে মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন কারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তিনি আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহাবি শরীফের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তিনটা জিনিস আস্তে বলতে হয়। রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয়, বিসমিল্লাহ আস্তে বলতে হয়, তারপরে আপনার আমিন আস্তে বলতে হয়। অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান আস্তে আমিন বলাতে। তো আমার নবী আস্তে আমিন বলেছেন। ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে আমার নবী আস্তে আমিন বলেছেন। মুসনাদ আহমদের হাসিয়াতে লেখা আছে হাদিসটি সহিহ। তাই বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন, আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? এখন বলবে হুজুর মক্কার ইমাম যে জোরে আমিন বলে, তো জোরে আমিন বলারও হাদিস আছে। মক্কার ইমাম হাম্বালি মাযহাব মানে ইমাম হাম্বাল জোরে আমিন বলার হাদিস থেকে মাসলা দিয়েছেন, ওয়ার মান্নেওয়ালা জোরে আমিন বলে। ইমামে আজম আবু হানিফা নবীর আস্তে আমিন বলার হাদিসকে নিয়েছেন, তো আমরা আস্তে আমিন বলি। এটা তো নবীর হাদিস, ওটা তো নবীর হাদিস। যে হাম্বালি মাযহাব মানবে সে ওর মসজিদে গিয়ে জোরে আমিন বলবে, চিখড়ে বলবে। আর যে হানাফি মাযহাব মানে হানাফি মাযহাব নবীর হাদিস দিয়ে দলিল দিয়েছেন, তাদের নামাজ হবে না বলে যদি কেউ জোরে আমিন বলে, এ হচ্ছে শয়তান, একে জুতো মেরে মসজিদ থেকে তাড়াতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? আমার নবী আস্তে আমিন বলেছেন, নামাজ হয়েছে কি হয়নি একটু জোরে বলেন। এই নবীর নামাজ হয়েছে কি হয়নি? তাহলে নবীর যদি একটাই হাদিস থাকে, আমি মেনে নিলাম একটাই হাদিস যে আমার নবী আস্তে আমিন বলেছেন, ওটাই তো আমাদের জন্য যথেষ্ট, ওটাই তো যথেষ্ট। তো মসজিদে যে কান ধরে আমিন জোরে বলে, আল্লাহ কি শুনতে পায় না? আরে যেই হাদিসে নবী বলেছেন আমিন বলতে হবে, ওই হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলতে হবে। কি করে? নবী পাক বলছেন যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। ওই সময়তে ফেরেশতা আমিন বলে, তোমরাও আমিন বলবে। যাদের আমিন ফেরেশতার মতো হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস। এখন বলেন তো ফেরেশতাদের মতো আমিন কাদের হয়? যারা আস্তে বলে না, যারা চিকড়া বলে? যারা আসতে বলে। ফেরেশতার আমিন শুনতে পান? ফেরেশতার আমিন শুনতে পাওয়া যায় না, সুন্নিদের আমিন শুনতে পাওয়া যায় না, দুটো সেম। ওয়াহাবিদের আমিন শুনতে পাওয়া যায়। তাহলে ফেরেশতার মতন যাদের আমিন বলা হবে তাদের গুনাহ maaf হবে। তো আমাদের আমিন ফেরেশতার মতো, ফেরেশতারও আমিন কেউ শুনতে পায় না, আমাদের আমিনও চিখড়ে বলি না কেউ শুনতে পায় না। তাহলে আমাদের আমিন হলো ফেরেশতার মতো, আমাদের গুনাহ maaf হবে। আর যারা চিখড়ে বলে ফেরেশতাকে চিখড়ে বলে, জোরে বলেন, তাহলে তাদের আমিন বলা ফেরেশতার খেলাফ হলো। হলো কি হলো না যুক্তিসম্মত? তাহলে তাদের আমিন ফেরেশতার সাথে মিললো? মিললো না। না এখন দেখবেন কিছু বলতে লোক আছে যে হযরতে আতা বলছেন যে আমরা এমন করে আমিন বলতাম মসজিদ গুমগুম করতো। একটা লোক আমার কাছে আসলো, আসার পরে বলছে হুজুর সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুমগুম গুমগুম করতো। আমি ওকে বললাম সাহাবায়ে কেরামের জামানায় মসজিদ কিসের ছিল? বলছে মাটির ছিল। চতুর সাইডে মাটি, উপরে আপনার গাছের পাতা, ডানা খেজুর গাছের এগুলো দেওয়া ছিল। আমি বললাম এইগুলো মসজিদে কেউ যদি জোরে আমিন বলে পাগলা গুমগুম করবে? গুমগুম করবে? আকল তো হাদিস থেকে তাসলিম করে, তো আকলের খেলাফ। তবু আমি ওকে বললাম শুনো, সাহাবায়ে কেরাম জোরে আমিন এত জোরে বলেছেন মসজিদ গুমগুম করেছেন, এই মর্মে একটা হাদিস কোন মায়লা নিয়েছে দেখা? বুখারী শরীফে যে হাদিস পেশ করবার সনদ নাই, মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে পেশ করবার সনদ আছে, সনদটা হচ্ছে জয়ীফ, সহিহ নয়। আর জয়ীফ হাদিস তো তোমরা মানো না, তো নিজের বেলা জয়ীফ হাদিস দিয়ে কেন দলিল দিচ্ছ? এই জন্য বেরাদ ইসলাম আস্তে আমিন বলবেন। আস্তে আমিন বলা সবচাইতে উত্তম। আল্লাহ কুরআন পাকে বলেছেন তোমরা দোয়া করো আস্তে, নবী বলছেন আমিন হলো একটি দোয়া, আর আল্লাহ বলছেন দোয়া চাও তোমরা আল্লাহর কাছে আস্তে। সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বললো, মানুষ চোনাবে কি চোনাবে না? এক অপরের দিকে ধ্যান যাবে কি যাবে না? আস্তে আমিন বললেন ধ্যান বরকরার আছে, আল্লাহর দিকে ধ্যান আছে। জোরে বলে ধ্যান খারাপ করে দিল। চতুর সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম। কেউ যদি জোরে আমিন বলে, ওকে বলবেন যে মসজিদে জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে বলো। কথা বুঝতে পারছেন? আর এখানে আসবে হাদিস লাগলে লাও, আমার নবী আস্তে আমিন বলেছেন। যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ পড়ো, আমাদের নামাজ খারাপ করিও না। কথা বুঝতে পারছেন না বাবা? এর আবার বলবে যে আমিন দেখ, আমিন শুনে ইহুদিরা জ্বলে। তো হানাফিরা কি ইহুদি? বাট আমরা আমিন বলাকে জ্বলি না, চিখড়া বলাকে জ্বলি। তোমাদের মত নামাজ খারাপ জন্য বলতে যাও, মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও। এই ঝগড়াই মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জ্বলি না, তোমাদের চরিত্রকে দেখে জ্বলি। কিন্তু আমিন আসতে বললে কি বলা হয় না? আমিন বলার বিরুদ্ধে আমরা নয়। আমিন থেকে চলে ইহুদি, আমরা আমিন বলার পক্ষে। নবীর তরিকাতে আমিন বলো,
নবী আসতে আমিন বলেছেন, আমরাও আসতে বলবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন, ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো, নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি না। কিছু লোক সূরা ফাতিহা পড়ে, তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহিহ, কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহিহ। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটাই জাল। পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটার মধ্যে জালিয়াতি করা হয়েছে। নামাজ পড়ি আমরা রাফা দান করি না, একবার তাকবীরে তাহরিমার সময় হাত তুলি, দ্বিতীয় কোথাও তুলি না। আমরা নিয়াত করি, তারা বলে নিয়াত করা বিদআত। তবে আমরা নিয়াত কেন করি? রাসূল পাক বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত হচ্ছে আমলের ফল হচ্ছে নিয়াতের উপরে। রাসূল পাক বলেছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, যার মুখে কিছু অন্তরে কিছু। এই জন্য ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ বলছেন নিয়াত করা মুস্তাহাব বা সুন্নাত। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। কি ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। এই জন্য অন্তরের নিয়াত হচ্ছে ফরজ। কেউ যদি অন্তরে নিয়াত করে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নাই, নামাজ হয়ে যাবে। মুখে উচ্চারণ করা মুস্তাহাব। কেউ যদি মুখে উচ্চারণ করে, উচ্চারণ করার নেকিটা পাবে। কথা বুঝতে পারছেন? কারণ এটাকে ফুকাহায়ে কেরাম পছন্দ করেছেন। আর আল্লাহর হাবিব বলেন যেই জিনিসটাকে মুসলমান আহলুল ইলমগণ পছন্দ করে ইনদাল্লাহি হাসানুন, সেটা আল্লাহর নিকটেও পছন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ি তো রাফা দান করি না, কিন্তু বাবা বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তাকবীরের টাইমে হাত উত্তোলন করতেন, রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠার পরও হাত উত্তোলন করতেন। কিন্তু এখন আমরা নামাজ পড়ি তো আমরা কেন রাফা দান করি না? নবী তো করেছেন। বুখারীতে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন, রুকুতে যাওয়ার টাইমে রাফা দান করতেন, উঠার টাইমে রাফা দান করতেন। আমরা কেন রাফা দান করি না? আপনাদের সম্মুখে আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আপনি বলবেন একটা হাদিস দাও আমার নবী চিরকাল রাফা দান করেছেন, এইরকম একটা হাদিস দাও। বলতে পারবেন? কিয়ামত তো আসবে, কেউ একটা হাদিস দেখাতে পারবে না। আমার নবী চিরকাল রাফা দান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই। কিন্তু রাফা দান করেছেন হাদিসে আছে, কিন্তু চিরকাল করেছেন নাই। বুখারীতে হাদিস রাফা দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফা দান করেছেন। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার জানা মতে 7 থেকে 8 জন লা মাযহাবিদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বললেন অবশ্যই শিখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আদায় করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় হাদিস বর্ণনা করেন, আমি নবীর সাথে নামাজ পড়েছি, আবু বকরের সাথে নামাজ পড়েছি, উমরের সাথে নামাজ পড়েছি, হযরতে আলীর সাথে নামাজ পড়েছি। ইনাদের মধ্যে কেউ নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। নবীও হাত তুলতেন না, রুকুতে যাওয়ার টাইম, রুকুতে ওঠার টাইম আবু বকর সিদ্দিকও তুলতেন না, হযরতে মাওলা আলীও তুলতেন না। তাহলে বুঝা গেল নামাজে রাফা দান না করা নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিকের সুন্নাত, উমর ফারুকের সুন্নাত, হযরতে আলীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের জবাব কি হবে? বুখারীতে হাদিস রাসূলুল্লাহ রাফা দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর করেছেন, নবী পাক প্রথম রাফা দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাক প্রথম রাফা দান করেছেন, পরে রাফা দান করা বাদ দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাফা দান করেছেন, পরে তিনিও বাদ দিয়ে দিয়েছেন। উঠান তাহাবি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তাহাবি বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস সংকলন করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন নামাজ পড়তেন তাকবীরে তাহরিমাতে হাত উত্তোলন করতেন, বাকি সালাম ফিরানো পর্যন্ত না রুকুতে যাওয়ার টাইম রাফা দান করতেন, না রুকু থেকে উঠার টাইম রাফা দান করতেন। বুখারীতে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাফা দান করতেন, তাহাবি শরীফে হাদিস তিনি রাফা দান করতেন না। বুঝা গেল পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পূর্বে রাফা দান করতেন, পরে রাফা দান ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফা দান করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য ছাত্র বলছেন উনার পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা ছাত্র। কত বছর?
আব্দুল্লাহ ইবনে উমারের পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা তার ছাত্র তাবেঈ বলছেন, আমি তার পিছনে 7 বছর নামাজ পড়েছি, তিনি রাফা দান করতেন না। প্রথম নবীকে করতে দেখেছেন, তিনি করেছেন, বুখারীতে হাদিস। পরের নবী ছেড়ে দিয়েছেন, তিনিও ছেড়ে দিয়েছেন, তাহাবী শরীফের হাদিস। তো বুঝা গেল পূর্বে রাফা দান করা জায়েজ ছিল, নবী করেছেন, পরের নবী ছেড়ে দিয়েছেন। তো রাফা দান যেটা পূর্বে করেছেন ওটা তারক হয়ে গেল, রহিত হয়ে গেল। পরে যেটা করেছেন এটা সুন্নাত হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত রাফা দান না করে বিনা রাফা দান নামাজ পড়া, এটা হচ্ছে নবীর সুন্নত, আলীর সুন্নত, আবু বকর ওমরের সুন্নত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন বাবা আমরা রাফা দান কেন করি না? কিন্তু কিছু জাহিলের দল আছে, এরা পূর্বের হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে, পরের হাদিসগুলোকে বাদ দিয়ে দেয়। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফা দান করছেন। কি করছেন? নামাজের মধ্যে রাফা দান করছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন, তোমরা নামাজে দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফা দান কেন করো? উসকুনু ফিস সালাত, বিনা রাফা দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। এখন এই যে হাদিস আমি পেশ করলাম, এই হাদিসকে তারা বলবে সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর পর হাত তুললেন, সালাম ফিরানোর টাইমে ওইটার কথা বলা হয়েছে, রাফা দানের কথা বলা হয়নি। একটা কথা মনে রাখবেন, হাদিসের শব্দ ফিস সালাত, নামাজের মধ্যে রাফা দান করতেন, হাত উত্তোলন করতেন। নবী পাক বললেন দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফা দান করিও না, উসকুনু ফিস সালাত, শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। বুঝা গেল নবী পূর্বে রাফা দান করেছেন, পরে রাফা দান বাদ দিয়ে দিয়েছেন। তাই ইমাম তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করেছেন, বাবু তারকে রাফা দান। উনি প্রমাণ করেছেন নবী পাক রাফা দান করা ছেড়ে দিয়েছিলেন। পূর্বের হাদিস হচ্ছে কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা যাবে না, পরে বলছেন যতদিন পারবে ততদিন রাখো। তো কেউ যদি এখন পূর্বের হাদিসটা নিয়ে এসে বলে 3 দিনের বেশি রাখা যাবে না, চলবে? চলবে? চলবে না। এখন লা মাযহাবী বলবে ইমাম শাফির মাযহাবে তো রাফা দান আছে, তো তুমি তো শাফিও নয় মালিকিও নয়, তোমার তো রাফা দান চলবে না। তুমি বলছো আমি আহলে হাদিস, নবী রাফা দান করেছেন এই হাদিসকে মানছো, রাফা দান করেনি এই হাদিসকে মানবে। আহলে হাদিস তো হাদিস মানো না, তো একটা হাদিস মানবে একটা বাদ দিবে, এটা তো আহলে হাদিস নয়, এটা তো আহলে খবিস। সব হাদিস মানো। আব্দুল্লাহ ইবনে উমর রাফা দান করেছেন সহিহ হাদিস বুখারীতে, রাফা দান ছেড়ে দিয়েছেন সহিহ হাদিস তাহাবী শরীফে, তো ওটা মানছো, এটা তোমার আব্বা মানবে? আলবানি টেনে খিচড়ে জয়ী প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু আলবানি জীবনে জয়ী প্রমাণ করতে পারবে না। একটা মনে রাখবেন বাবা, রাফা দান নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আনাস ইবনে মালিককে কুফাতে নামাজরত অবস্থায় দেখেছি। আনাস ইবনে মালিককে নবীর সাহাবী, উনি নামাজ পড়েছেন, ইমামে আজম আবু হানিফা দেখেছেন। আচ্ছা বলেন তো, সাহাবী যদি রাফা দান করে নামাজ পড়তেন, তাহলে আবু হানিফা বলতেন যে বিনা রাফা দানে নামাজ পড়ো? বলতেন? সাহাবারই মসলাটা লাগু করতেন না? জাহির কথা, ইমামে আজম আবু হানিফা দেখেছেন আনাস বিন মালিক নামাজ পড়েছেন, তো নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন, রাফা দান করেননি, তো ইমামে আজম আবু হানিফা ওটাই ফতোয়া দিয়েছেন। কারণ সাহাবার নামাজ রাসূলের মতো, আর সাহাবার নামাজের মতো তাবির নামাজ, আর ইমামে আজম আবু হানিফা হচ্ছেন তাবেঈ। কথা বুঝতে পারছেন কি পারেন? এই জন্য আমরা রাফা দান করি না। নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো নবী যেটা ছেড়ে দিয়েছেন, রাফা দান ছেড়ে দেওয়াটা নবীরই সুন্নাত হলো, এটা বিদআত আর নাজায়েজ হলো না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা কথা আপনাকে বলি, ফরজ নামাজের পরে দোয়া। দেখবেন জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনাদের দিকে মনে হয় আছে। আপনার গাঁজা টাঞ্জা খেত, কম্পিউটার চালাতো, মেমোরিতে গান টান লোড করে পেট চালাতো। দেখছে ধর্ম ব্যবসা করে ইনকাম খুব হয়, তখন 2-4টা বাংলা কিতাব পড়ে ময়দানে নেমে বক্তা হয়ে গেছেন। এখন 20,000-25,000 টাকা রাত্রি জালসা করে টাকা না। এ বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন। আমি প্রমাণ করব হাত তুলে নবী পাক দোয়া করেছেন। যেই ব্যক্তি বলবে নবী হাত তুলে দোয়া করেননি, ও হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনাকে যুক্তি দিবে পায়খানাতে যাওয়ারও তো দোয়া আছে, তো হাত তুলে দোয়া করেন। নামাজের পরে তো আমরাও দোয়া করি, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। আর তুমি যদি বলো দোয়া তো হাত তুলে করলে কি হলো, তার পায়খানাতে যেত ওইটাও দোয়া করো। আচ্ছা বলেন তো বাবা, পায়খানা মসজিদ দুটো এক না আলাদা?
কথা বলে, একটা ইবাদতের জায়গা, একটা ময়লা পরিষ্কার করার জায়গা। আর ব্রেনে কোন শয়তান বসে কবজা করে আছে, ওই বাথরুমে দিয়ে তুলনা দিচ্ছে মসজিদের দুয়াকে। এর মানে বুঝলেন যে টুপি ছেড়ে কত বড় দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে। এই জন্য বলি বিরাদ ইসলাম কিতাবুজ জুহাদ আমার জানা মতে 7টি হাদিস রয়েছে। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, লা মাযহাবিদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি সহিহ হাদিস নিয়েছেন, আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদের দিকে চেহারা করে 2 হাত উত্তোলন করে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস লিখেছেন। আর আব্দুর রহমান মুবারকপুরি বলছেন, এই জন্য অনেক আহলে হাদিস আলিমরাও বলেছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করি, তো নবীর সুন্নাত হলো না? নবী যেহেতু দোয়া করেছেন, নবীর সুন্নাত হলো। ইমাম বুখারীর কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস, হযরতে সাইয়্যিদিনা আয়েশা সিদ্দিকা, সাইয়্যিদাতিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী বলছেন, নবী পাক 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারপরে দোয়া করতেন। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করতেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী হাত তুলে দোয়া করেছেন তো একা করেছেন, উনি কি সব সাহাবাকে নিয়ে করেছেন? তো নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবা বসে থাকবে? ওর মতন সাহাবা বেয়াদব। যদি বলে যে না পরিষ্কার হাদিস দিতে হবে, আপনাকে মাত্র 3টি হাদিস শোনাবো। একটা হাদিস মুজামুল কাবির লিত তাবরানী এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে, আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, আরেকটি হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে। একটু লক্ষ্য করে শুনেন। প্রথম হাদিস, কিতাবটির নাম মুজামুল কাবির লিত তাবরানী, লেখক ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধ হবে, একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, যেখানে দলবদ্ধভাবে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর নবী বলছেন, তারা যেটা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে। বলেন তো বাবা, আমরা মসজিদে দলবদ্ধ হই কি হই না? জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না? দাফনে দলবদ্ধ হয় কি হয় না? জানাজার নামাজ পর হোক, ফরজ নামাজের পর হোক, দাফন করার পর হোক, যারা 2 হাত তুলে সবাই মিলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, এটা নবীর হাদিসে আমল হবে। ইয়াকে যারা বিদাতি বলবে, নবীর হাদিসকে সীমাবদ্ধ করে তারা নিজেই বিদাতি হবে, দোয়াকারী হবে সুন্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক সাহাবীর সরদার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ করে তিনারা ফিরে আসতেছিলেন, একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। সকালে ফজরের নামাজে যখন টাইম হয়, ভোরে ফজরের নামাজের জন্য জেগেছেন, দেখছেন তিনারা যে সাওয়ারিতে চেপে এসেছিলেন একটাও সাওয়ারি নাই, কোনটা কোথায় চলে গেছে। হযরতে আলা বিন হাজরামি বললেন, আজান দাও। আজান দেওয়া হলো, তারপরে তিনারা জামাত চালু করলেন। হযরতে আলা বিন হাজরামি ইমাম, শত শত সাহাবা মুক্তাদি, তিনি নামাজ পড়ালেন। ফজরের ফরজ নামাজ কমপ্লিট করে সালাম ফিরানোর পর আলা বিন হাজরামি নিজের 2খানা হাত উত্তোলন করে দোয়া করছেন। পিছনে শত শত সাহাবী মুক্তাদি, তিনারা দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করছে, পিছনের সমস্ত মুক্তাদি নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলি আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবী আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করছেন, প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলছেন। শত শত সাহাবী, সব সাহাবী একজনও বলছেন না হুজুর এটা তো বিদআত, হুজুর এটা তো নাজায়েজ, হুজুর এটা তো হারাম। হযরতে আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করলেন, শত শত সাহাবী হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন, কারণ তারা জানতেন ফরজ নামাজের পর
ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে, প্রত্যেক মুক্তাদি আমিন বলবে, কিয়ামত পর্যন্ত এটা বিদআত হবে না। আলা বিন হাজরামি সহ নবী পাকের শত শত সাহাবার সুন্নাত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা যেটা করেছেন এটা বিদআত হবে না, সুন্নাত। নবী বলেছেন 73 ফিরকার মধ্যে একটি জান্নাতি, মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দলটি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ফরজ নামাজের পর ইমাম সাহেব দোয়া করেছেন, প্রত্যেক সাহাবা হাত তুলে মুক্তাদি আমিন আমিন বলেছেন। তাই 5 ওয়াক্তের নামাজের পর কেউ যদি হাত তুলে দোয়া করে মুক্তাদি আমিন বলে, নাজায়েজ হবে না, সাহাবার সুন্নাতে আমল হবে। সুবহানাল্লাহ। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দোয়া কখন বেশি কবুল হয়? নবী বলছেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয়, আমার নবী বলেছেন। তাই ফরজ নামাজের পর সাহাবী দোয়া করলেন, আল্লাহ তাদের উটকে হারিয়ে দিলেন। এখন আপনাকে যুক্তি দিবে, হুজুর আলা বিন হাজরামি তো এক ওয়াক্তে করেছেন, আপনারা 5 ওয়াক্তে কেন করেন? আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর করেছেন, আপনারা যোহর পর করেন, এশার পর করেন, আসর পর করেন। আলা বিন হাজরামি প্রত্যেক সাহাবা এক ওয়াক্তের নামাজের পর করেছেন, মানে 5 ওয়াক্তের নামাজের জন্য বৈধ হয়ে গেল। সাহাবা যেটা একবার করেছেন এটা হালাল না হারাম? কথা বলেন। কোন হারাম জিনিস একবার করলে হালাল হবে? হালাল জিনিস একবার সাহাবা করে নিলেন, কিয়ামত পর্যন্ত হালাল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। যেমন আমার আপনার নবী জীবনে একবার হজ করেছেন। কতবার? একবার হজ করেছেন। কেউ যদি 3 বার 4 বার করে জায়েজ হবে না নাজায়েজ হবে? তো আমি যদি বলি নবী একবার করেছেন, বেটা তুমি কেন 4 বার 5 বার করছো, তাহলে হবে? নবী পাক জীবনে একবার আযান দিয়েছেন নাকি হযরত? একবার আযান দিয়েছেন। এখন কেউ যদি 5 ওয়াক্তের নামাজে আযান দেয় কি দেয় না, তখন ওকে বলবে হুজুর নবী তো একবার আযান দিয়েছেন, হুকুম 5 ওয়াক্তের আছে। নবী পাক একবার হজ করেছেন, আপনি যত পারবেন করেন, শরীয়তে হুকুম আছে, জায়েজ আছে। তো নবী পাক মুজামুল কাবিল তাবরানির হাদিসে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিসে, মাজমা জাওয়াইদের হাদিসে নবী পাক স্পষ্ট জায়েজ করে দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার নবী 5 ওয়াক্তের নামাজের পর জালসাতে, জানাজাতে যেখানে মুসলমান জামা হবে, আমার নবী দোয়া করা বৈধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রয়োজন আছে করবে, যার প্রয়োজন নাই করবে না, নাকি বলেন? আমাদের দোয়ার প্রয়োজন আছে না নাই বাবা? দোয়ার প্রয়োজন আছে না নাই? এখন তো সবচেয়ে বেশি দোয়া করতে হবে, সব হামলা মুসলমানদের উপরে, সব হামলা। এখন কিছু মৌলবি বেরিয়েছেন, এরা দোয়া করা যাবে না নিয়ে ব্যস্ত, নবী হাত তুলে দোয়া করেনি। কোন মৌলবি আছে বাবা আমাদের সাথে একবার বসান্ত আপনারা চেষ্টা করে, যে ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেননি, ওর পায়জামা 4 লুঙ্গি সব উলঙ্গা করে না পাঠিয়ে দিতে হবে? ক্ষমতা হবে না ওর প্রমাণ করার, মিথ্যা কথা বলে। এই জন্য আমি আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সাহাবায়ে কেরামের জামানা থেকে 5 ওয়াক্তের নামাজের পর দোয়া হয়, আর আজকে গুদুর মুন্সি এসে বলছে দোয়া করে নাকি জাহান্নাম। যেই গ্রামে আজকে দোয়া হয় না, এই গ্রামও আজ থেকে 15-20 বছর পূর্বে দোয়া হতো নামাজের পর। হতো কি হতো না? জোরে বলেন। হ্যাঁ হতো। এখন নতুন শরীয়ত আসলো, আগে কি ইসলাম ছিল না? আগেকার যেটা যুগ যুগ থেকে ইসলাম চলে আসছে, ওই ইসলামটাই হলো সঠিক। আর যারা নতুন নতুন মাসলা দিয়ে কেটে বের হচ্ছে, এরাই হচ্ছে 72 জাহান্নামী ফিরকা। এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। মিথ্যার সীমা থাকে একটা। আমরা যখন মানুষকে মাটি দিই, মাটি দেওয়া, জানাজা পড়তে যাই, জানাজার নামাজের পরে দোয়া করি। মানুষকে বলে জানাজাই তো একটা দোয়া, তারপরে দোয়া করার কি দরকার আছে? মেয়ের পাগল কোথাকার, যদি দোয়া দুবার করা হয় অসুবিধা আছে? বলেন তো। জানাজার নামাজই তো একটা দোয়া, তাহলে আর দোয়া করার কি দরকার আছে? আমি যদি আমার বাপের জন্য 2 বার 3 বার দোয়া করি, তো তোর বাপের কি হলো? তোমার কেন পেটে মুরগি চেপে যায়? ওই যে নবী করেনি, সাহাবী করেনি। জানাজার নামাজের পর দোয়া নবী করতে বলেছেন, মিশকাত শরীফের হাদিস। রাসূল পাক বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, তুমি যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তার জন্য খালিস দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তেন, মৃত্যু ব্যক্তির দিকে 2-3 কদম আগে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন।
সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি জানাজার মধ্যে আরেকটি হাদিস নিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য এক্সট্রা দোয়া করতেন। এইজন্য আমরাও এক্সট্রা দোয়া করি, সাহাবার সুন্নাতে আমল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আর এ শুধু বিদআত বিদআত বিদআত, কিছু করবে না, করতেও দিবে না। দাফন করার পর কিছু লোক দেখবেন পালিয়ে যায়। কিছুদিন পূর্বে আপনার দাফন করে পালিয়ে যাচ্ছিল, এখন আবার জানাজার নামাজ পড়ে পালিয়ে যায়। তোর বাপ তুই মাটিতে, আমি গেলাম, এরকম সিস্টেম এসেছে এখন। কিছুদিন পর কি করবে, লাশকে নিয়ে গিয়ে রেখে দিবে আর বলে আপ তুই জানাজা পড়, আমরা আসি। মানে আস্তে আস্তে সবটা ছেটে বাদ দিচ্ছে, মানুষকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে, মুসলমান আর থাকতে দিবে না। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, জানাজার নামাজ পড়তে গেলেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন, হাদিস দিয়ে দিলাম। দাফন করার পরে কি পালিয়ে আসাটা সুন্নাত না ওখানে থেকে দোয়া করা সুন্নাত? আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবীদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি কি রাসূল পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, একটু দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলেন দাফন করে চলে যেও না, ওয়াকাফাত আলাইহি, দাঁড়াও, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে যারা পালিয়ে যায় তারা নবীর হাদিস মানলো না, যারা দোয়া করে তারা মানলো। কারা মানলো জোরে বলেন? যারা দোয়া করে তারা মানলাম। নবী বলেছেন যেখানে সম্মিলিতভাবে মুসলমান দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে কারেন্টের মতো। নবী নির্ধারিত করেনি এখানে পড়বে এখানে পড়বে, যেখানে মুসলমান জমা হবে সেখানেই পড়বে। নবীর হুকুম আছেন এটা জায়েজ হবে। যদি কোনো কাটমুনসি বলে জানাজার পর পড়া যাবে না, জোহর নামাজের পর দোয়া করা সম্মিলিত যাবে না, তাকে আপনি বলবেন নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সবাই মিলে হাত তুলে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবে। তুমি যদি বলে জানাজার পর চলবে না, হাদিস দেখাও। নবী বলেছেন জানাজার নামাজে বাদ দিয়ে জমা হবে, বা ফরজ নামাজ বাদ দিয়ে জমা হবে, বা দাফনের জায়গা বাদ দিয়ে যেখানে জমা হবে। একটা হাদিস দেখাও, দেখাতে পারবে? কিয়ামত তো আসতে পারে, দেখাতে পারে না। এগুলো আমার নবী জায়েজ করেছেন। যে মোল্লা বলেন না জায়েজ, এ শয়তানের দালালি করছে। এই মোল্লাকে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এজন্য মানুষকে মাটি দিতে যাবেন, জানাজার নামাজের পর দোয়া করবেন। মানুষকে মাটি দিতে যাবেন, সাহাবা করেছেন। দাফন করার পরও দোয়া করবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি মারা যায়, মাটি দিয়ে চলে আসবেন না। মুসলিম শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আত্মীয় স্বজনকে দাফন করার পর চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণে একটা উট জবাই করে তার মাংস বিলানো হয়। এতটুকু সময় তোমার বাপের, তোমার মায়ের, তোমার ভাইয়ের কবরের পাশে বসে দাঁড়িয়ে তার জন্য তুমি দোয়া করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখন মানুষ কি করছে, মাটি দিল পালিয়ে গেল, মাটি দিল পালিয়ে গেল। কিছু লোক আবার বলছে মানুষ মরে গেল, মরা গরু কি আর চারা খায়? দাফন করে চলে আসলো, ক্লিয়ার, ইসালে সওয়াব কিছু নাই, 40 চাহরম কিছু নাই। বরং যারা করে তাদেরকে বলে মানুষ মরা গরু কি আর চারা খায়? মানে ও মরে গেছে, কোরআন পড়তে জান না, ওর নামে কোরআন পড়ে লাভ কি? তো যেই ব্যক্তি কোনোদিন জানাজা পড়েনি, ও যদি মরে যায় আর জানাজা পড়তে হবে না, দাফন করে দিতে হবে? ওটাই তো যুক্তি হচ্ছে না। ও কোনোদিন যদি কোরআন না পড়ে থাকে, তাহলে ও আর ইসালে সাহেবের জন্য যদি কোরআন না পড়া যায়, তো ও যদি কোনোদিন জানাজার নামাজ না পড়ে মরে যায়, তাহলে ওকে এমনি দাফন করে দিতে হবে। ওর যুক্তি এটা বুঝায় কি বুঝায় না বাবা? আরে বেটা, যে বেশি গুনাহ করেছেন ওর জন্য তো কোরআন বেশি পাঠ করতে হবে, ওর জন্য তো দান বেশি করতে হবে, ওর জন্য তো ইসালে সওয়াব বেশি করতে হবে। আর লা মাযহাবীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছেন কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন আত্মীয় স্বজনের মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে খতম করে তার জন্য দোয়া করা হয়, এটা জায়েজ এবং সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস,
তারপরে ইমাম ইবনে রজব তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। বর্ণনাকারী হযরতে তাউস বিখ্যাত তাবিঈ বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহু আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলছেন আমাদের জামানায়, সাহাবার জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমরা সেই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাদ বিন আবাদা নবীর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছে, আমার মায়ের ইসালে সওয়াব করতে চাই, তো আমি কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য বেশি উপকৃত হবে, লাভবান হবে? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটা কুয়া দান করলেন আর বললেন হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটা হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে মানুষ, সওয়াব পাবে তিনার মা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যেইভাবে যায়, ওইভাবে খাওয়া দাওয়ার সওয়াবও যায়। তাই বাপ মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, 4 দিনে, 40 দিনে, 3 দিনে, 4 দিনে, যেই দিন আপনি পারেন। এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছে, বলছে দিন ধার্য করে করা যাবে না, 4 দিনে দিন ধার্য করে করা যাবে না, 40 দিনে করা যাবে না, বিনা দিন ধার্য করে চলো, তোমার বাড়ি কুত্তাও আছে নাকি বলেন বাবা? একটা ডেট করবেন, মানুষকে বলবেন, তেবি তো আসবে। আর আপনি হাড়ি চাপিয়ে বসে আছেন, কাউকে বলেননি, ডেটই বলেননি, কাউকে দাওয়াতে দিন আসবে? আসবে? তবে কাঠ ছাপিয়ে যেমন বিয়ের দাওয়াত দেয়, এইরকম দাওয়াত দেওয়া যাবে না। এমনি বলে দিলেন আমার বাড়িতে ইসালের সওয়াব আছে, আপনারা আসবেন, বাস। কাঠ ছাপিয়ে বাড়িতে বলে কাপড় চুপড় নিয়ে এসে দিবে, এগুলো জায়েজ নাই। 40 চাহরমে কাপড় নিয়ে এসে দিচ্ছে, কাঠ ছাপিয়ে দাওয়াত দিচ্ছেন, এইভাবে দাওয়াত দেওয়া, কাপড় চুপড় লাওয়া বা কাপড় দেওয়া, এটা জায়েজ নাই। এটা হচ্ছে খুশিতে, আর ইসালে সওয়াব এটা খুশির খাবার নয়, এটা ইসালে সওয়াবের খাবার। কথা বুঝতে পারছেন? এই জন্য কাপড় নিয়ে এসে দিচ্ছে, চাপড় নিয়ে দিচ্ছে, এইগুলো লাওয়া দাওয়া করা যাবে, এইগুলো জায়েজ নাই, এগুলো থেকে বাঁচবেন। 4 দিনে করেন, 40 দিনে করেন। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ডেট ফিক্স করে দিলেন তাই নাজায়েজ হয়ে যাবে, তাহলে ওই মৌলবীকে বলবেন যে তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল কি হয়নি, বলতে পারবেন? যদি সে বলে যে আমার বাবা মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল না, আমার বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে, ওকে বলেন পালিয়ে বিয়ে করলে তো ডেট লাগবে। তোমার আব্বা বলেছে তোমার মাকে ফুলটুসি 2টার সময় ইটাহার বাস স্ট্যান্ড আসিস, ডেট লাগবে কি লাগবে না? আর পালালে তো একটা ডেট লাগবে, হ্যাঁ? বিনা ডেটে হয়? তাহলে মৌলবী যদি করে ডেট করে করলেন তো হারাম হয়ে গেল, তো তোমার বাপ মায়ের বিয়েটা যে হারাম, তাহলে মৌলবীটা কি হবে? তো হারাম জাদা মৌলবী এগুলো ফতোয়া দেয়, হালাল জাদা মৌলবী দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। একজন মৌলবী আমাকে বলছে মৃত্যু ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আমি ওকে রেফারেন্স দিয়ে দিলাম, এগুলো মাজমাজ জাওয়াইদের মধ্যে হাদিস পড়লাম, সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের আকীদা ছিল যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে বা তার জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি লাভবান হয়। তখন কি করলো যে হুজুর তাহলে দলিল আছে তো ঠিক আছে, তো আমার বাপ মারা গেছে আমি পড়বো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? অমুক হুজুরকে নিয়ে এসো, অমুক গ্রামের লোককে নিয়ে এসো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? আমি ওকে বললাম আচ্ছা বলো তো তোমার মসজিদে যেটা ইমাম আছে ওটা কি তোমার জন্ম দেওয়া বেটা আছে না ভাড়া করা ইমাম আছে? বলছে ইমাম সাহেবকে আমরা 12,000 টাকা বেতন দিই। 12,000 ভাড়া করেছো? মাদ্রাসার শিক্ষক গুলো কি করছো যে ওগুলো ভাড়া করা? তো মাদ্রাসায় কোরআন পড়াচ্ছ ভাড়া করা শিক্ষক নিয়ে এসে, হাদিস পড়াচ্ছ, তোমার মসজিদের ইমাম ভাড়া করা, তোমার বাপ মায়ের জানাজা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব, বিয়েটা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব, তো ভাড়া করলে নাজেজ হয়ে যেত, সবই তো নাজেজ হয়ে যাবে, তুমিও নাজেজ হয়ে যাবে নাকি বলেন? এই মৌলবীদের আকল কম, বিদ্যা কম, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কোন মুসলমান এক অপরের ভাড়া করা হয় না, এক অপরের উপকার করা বলে। একে কি করা বলে? আল্লাহ বলেন তাকওয়া এবং পরহেজগারির কাজে, নেকির কাজে এক অপরকে সহযোগিতা করো। আমার বাবা মারা গেছেন, আপনি কিছু জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন, তাসবিহ তাহলিল জানেন, পাঠ করলেন, সেই সওয়াবগুলি আমার বাবার নামে বকশে দিলেন, এটা আপনি আমার উপকার করলেন। কথা বুঝতে পারছেন? হুজুর এসেছেন, কেউ যদি খুশিতে তাকে নাজরানা দিতে চায় দিতে পারে। মৌলবী বলছেন, একটা মৌলবী আছে আমার ব্যাপারে বলছে, বর্ধমানের পোল্ট্রি মুরগি, যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর যেটা লুঙ্গি পড়ে আছে ওটা মাজারের টাকার, যেটা পায়জামা পড়ে আছে ওটা জিয়ারত করা টাকার, মাজারের টাকার পড়ে আছে। আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবী যে স্টেজে এগুলো বলছে, ওই স্টেজে ফ্রিতে এসে না 20,000 টাকা নিয়ে এসেছে? হ্যাঁ, যে মৌলবী স্টেজে বক্তব্য দিচ্ছে ও বিনা টাকাতে এসছে না টাকা নিয়ে এসছে?
টাকা নিয়ে আসেনি তো ও হারাম খোর যে লুঙ্গি পড়ে ও তো 10-এর টাকাতেই পড়ে না। ওর বাপ ওকে মানুষ করেছে কি নিয়ে জানেন? ওর বাবা মানুষ করেছে ওই ফেতরার টাকা খেয়ে ওকে মানুষ করেছে। ও বলছে আমি যখন মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় খাবার খাইনি, আমার বাপের টাকা রান্না করে খেতাম। তো তোর মাদ্রাসায় যেগুলো শিক্ষক আছে ওগুলো কেন মাদ্রাসার খাই? মাদ্রাসার খাবার খাওয়া যদি হারাম হয় তাহলে তোমার মাদ্রাসায় যারা পড়াচ্ছে ওরা তো তোর মাদ্রাসার খাবার খাচ্ছে, তাহলে তুমি তো হারাম করাচ্ছ, খাওয়াচ্ছ ওদেরকে। এগুলো পাগলা মোটা হুঁস মৌলবিয়াকে বলা হয়। কি বলা হয়? আমাদের ভাষায় বলে মোটা ভুঁস, না মোটা হুঁস বলে আল্লাহ জানে। এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আমরা মাটি দিতে যাই বাবা, মাটি যখন দিতে যেতে একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আপনারা পাঠ করেন না? হ্যাঁ করি। কিছু মৌলবি বেরিয়েছে আজ, মানে 1450 বছর পর এদেরকে আল্লাহ নতুন করে আমেরিকা ডেকে ইসলাম দিয়েছে। বুঝতে পারছেন? মানে 1450 বছর পূর্বে যে ইসলাম আল্লাহ দিয়েছিলেন অতীত মাটি দেওয়াতে আমরা কোরআন পাকের আয়াত দোয়া হিসেবে পড়তাম মিনহা খলাকনাকুম, এ 1450 বছর পর এক্সট্রা এদেরকে আমেরিকা ডেকে লন্ডনে ভাড়া করে আল্লাহ দিয়েছে। এটা লেজা ওর ভাব দেখে এরকম মনে হবে ছুতাহারা এসে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দিলে মুর্দা জাহান্নামে যাবে। এর ভাব দেখবেন তো মনে হবে জান্নাত আর জাহান্নাম এদের আব্বা ওর বাড়ির জমিতে বানিয়ে রেখেছে। এটা করলে জাহান্নামে, এটা করলে জান্নাতে, মানে উই পাঠাবে আল্লাহ পাঠাবে না, নাউজুবিল্লাহ। শয়তানি ধান্দা। একটা কথা মনে রাখবেন, যুক্তি দেওয়া হয় কি মিনহা খলাকনাকুম মানে কি আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতে তোমাকে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আবার তোমাকে উঠাবো। তো আল্লাহ বলছে আমি, আর তুমি পড়ছো যে আমি, তাহলে এটা পড়া যায় যাবে? আচ্ছা বলেন তো বাবা, তাহলে কোরআনের আয়াতটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে? কোরআন তেলাওয়াত করে মোল্লা তখন পড়ে কি পড়ে না আয়াতটা? ও তো এটাই বলে মিনহা খালাকনাকুম আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করলাম। তারাবিতে যখন খতম তারাবি পড়ে ও তো বেটা এটাই পড়ে। তাহলে তো এই আয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে পড়া, না কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত মুসলমান পড়ে মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আল্লাহর কথাকে মুসলমান বলে, নিজের পক্ষ থেকে বলে না। এ যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাতে চাই, জাহিল কোথাকার। তো ও তো কোরআন তেলাওয়াত করে তখন এই আয়াতটা পড়ে, তাহলে ওর পড়া যায় যাবে? এগুলো জাহিল। হাদিস শুনেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহান কিতাবের মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই মুসনাদে আহমদে সবচাইতে বেশি হাদিস আছে। ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কমবেশ। কত লক্ষ? 10 লাখ। এখনকার মৌলবি আছে না 10 লাখ হাদিস জানে? যেই মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, এবারে 10 লাখ হাদিস জানে, ওকে ডাকিয়ে আর পেটে ট্রাক্টরে চাক্কা চাপায় হাদিস বের হবে না, সব ঘুঁটি বের হবে। 10 লক্ষ হাদিসের হাফিজ কমবেশ। ইমাম আহমদ নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, খণ্ড নম্বর 12, আর ওই হাদিসের হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হলো হাসান, আর হাসান হাদিস ইসলামের দলিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তিকাল করলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাটি দিচ্ছেন। আল্লাহর নবী পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী নিজের মেয়েকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন। হাদিসটি হাসান, হাসান সনদও আছে, জয়ীফ সনদও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাসান হাদিস মানতে হবে কি হবে না? জোরে বলেন মানতে হবে কি হবে না? এইবার এই হাদিসে আমল করা যাবে কি যাবে না শুনেন। যেই মৌলবি গুলো বলে এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না, তাদের সকলের গ্রহণযোগ্য ইমাম তাদের রুহানি আব্বা মুফতি আজমের সৌদি আরব, যার নাম হচ্ছে ইবনে বাজ। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যত দুনিয়াতে লামাযহাবি আছে এদের সবচাইতে হেড মুফতি, বড় মুফতি ইবনে বাজ। তার নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফান। প্রশ্ন করা হচ্ছে হুজুর, মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি দাফন করার সময়? তিনি বলছেন জবাব হাদা সুন্নাতুন, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওর বড় বাপ বলছে সুন্নাত, আর মাতাল মৌলবি বলছে বিদআত। চিন্তা করেন বাবা, এত বুঝা গেল কোরআন তো পড়ে না, হাদিস তো পড়ে না, নিজের আব্বার কিতাবটাও পড়েনি।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব আল আজকার মিশর থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে লিখছেন, প্রথম লোক মাটি দিবে, পড়বে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক মাটি নিবে, পড়বে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক মাটি নিবে, পড়বে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনি বলছেন এইভাবে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম নববী বলছেন, যিনি মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, সবাই তিনাকে মানে। তারপরে চলে আসেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন। তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, উক্ত আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা হচ্ছে মুস্তাহাব। কেউ বলছেন সুন্নাত, কেউ বলছেন মুস্তাহাব, টোটাল মিলিয়ে হলো সুন্নাতে মুস্তাহাব্বা। আমার নবী পাঠ করেছেন, যেই ব্যক্তি মাটি দিবে এই দোয়াটি পাঠ করবে, আমার নবীর আমলে আমল করার কারণে আল্লাহ তাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এতগুলো মুহাদ্দিস বলছেন, তাদেরও মৌলবি বলছেন যায় সুন্নাত, আর এই গাধা এসে আপনাকে কালকে বলবে বিদআত। এই জন্য এরকম শয়তান মৌলবি থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এরা যদি কোনো জালসাতে যায়, ওই জালসাতে থুক ফেলতেও যাবে না, শুনতে দূরে দূরে থাক, চেক করতেও যাবে না যে কটা লোক এসছে কি না এসছে। কারণ বাতিলদের জালসাতে আপনি দেখতে যাব বলে জনগণের ভর করা, এটা হচ্ছে হারাম। আপনি যাবেন দল বাড়ানো, এটাও হচ্ছে শরীয়তে না যায়। এই জন্য নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবেন। এই জামাতটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। একটা শেষ মাসলা আপনাকে বলে দেবো বাবা, মিলাদুন নবী পালন করার ব্যাপারে বলে দেবো না ছেড়ে দেবো? বলেন। হ্যাঁ বলেন। বলে দেবো। আমরা মিলাদুন নবী পালন করি, তারা বলতে চাই মিলাদুন নবী পালন করেননি, সাহাবী পালন করেন। আমাকে একজন ব্যক্তি বলছেন আবু হানিফা মিলাদুন নবী পালন করেছিল। আমি বললাম, আবু হানিফা মিলাদুন নবী পালন করলে তুই করবি না টিটকারি মারার জন্য প্রশ্ন করছো? বলো যে শরীয়তে মিলাদুন নবী পালন করা জায়েজ না না জায়েজ? একটা আমল যে সবাই থেকে প্রমাণিত থাকবে তা নয়, একজন সাহাবা থেকে যদি প্রমাণিত থাকে জায়েজ। আর মিলাদুন নবী সরাসরি আমার নবী থেকে প্রমাণিত। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির লা মাযহাবিদের ইমাম নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী জন্ম হয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে নবী ইন্তিকাল করেছেন। হাদিসটি জাল। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, 12 রবিউল আউয়াল নবীর ইন্তিকাল দিবস, এটা হচ্ছে জাল হাদিস। বরং নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে সহিহ হাদিস। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। এখন সেই দিনটাকে পালন করা যাবে কি যাবে না? কিছু লোক বলতে চায় জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। একটা দেখবেন ডক্টর সাহেব বেরিয়েছেন, জাকির নায়েক সাহেব, ইনি বলছেন জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার, ওয়েস্টার্ন কালচার, ইহুদি খ্রিস্টানদের চরিত্র। আচ্ছা বলেন তো, ডক্টর সাহেব যে টাই আর কোট পরেছে, এটা কার তরিকা? কার তরিকা এটা? এটা সুন্নাত? বাট ড্রেসটাই হচ্ছে খ্রিস্টানদের, আর বলছে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। আচ্ছা বলেন তো বাবা, এইভাবে তালি মারাটা কার চরিত্র? আমাদের জালসাতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর বলা হয়, আর খ্রিস্টানদের মতো ডক্টর সাহেবের জালসাতে তালি মারা হয়। তো আপনার জালসাতে তো খ্রিস্টানদের চরিত্র ভরা আছে, আর আপনি বলছেন জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র। জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র খ্রিস্টানের মতো করে পালন করলে, আর জন্মদিন পালন করা যায় যদি নবীর তরিকাতে পালন করে। কথা বুঝতে পারছেন? আমার নবীর তরিকা কি ছিল? আমার নবী 2 তরিকাতে জন্মদিন পালন করেছেন। কয়টা তরিকা? 2 তরিকাতে জন্মদিন পালন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসলিম শরীফের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আমার আপনার নবী বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি রোজা রাখি আমার জন্মদিনকে কেন্দ্র করে, অর্থাৎ আমি রোজা রেখে প্রত্যেক সপ্তাহ আমার মিলাদ পালন করি, জন্মদিন পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? জন্মদিন পালন করা যায়, তবে রোজা রেখে। জন্মদিন পালন করা যায়, তবে রোজা রেখে পালন করা যায়, এটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বার হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটি সহিহ সনদেও এসেছে, হাসান সনদেও এসেছে, দঈফ সনদেও এসেছে। তিনও সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
40 বছর পর নিজের নবুয়াতের এলান করেছিলেন, কিন্তু নবী হয়েছিলেন আদমেরও পূর্বে। আমাদের নবী নবী হয়েছেন আদমেরও পূর্বে। আল্লাহর নবী 40 বছর পর নবী হয়েছেন, এইরকম পৃথিবীর কোন জাল হাদিসও নাই। আর আল্লাহর নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন, এইরকম অসংখ্য সহিহ হাদিস রয়েছে। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে হযরতে ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? রাসূলে পাক বলছেন, কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছে। হাদিসটি কি? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূলে পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর স্পষ্ট সহিহ হাদিস যে আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, তখন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিল যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি। এখন ফুচকা মৌলবি যুক্তি দিবেন, 40 বছর পূর্বে যদি নবী থাকে, তাহলে নবুয়তের এলান কেন করলেন না? 40 বছর পূর্বে যদি নবী থাকে, নবুয়তের এলান কেন করলেন না? তাহলে আমি আর উত্তর দিব, কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন বিনা বাপে। ঈসা নবী জন্ম নিলেন, মারিয়াম চিন্তাতে গ্রামের লোক তো ধরবে আমার বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে। তো আল্লাহ বলছে, মারিয়াম তোমাকে জিজ্ঞাসা করলে কিছু বলবে না, তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। গ্রামের লোক জিজ্ঞাসা করছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সূরা মারিয়ামে উল্লেখ করেছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে 3-4 দিনকার ছেলে, তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ইনজিল, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। কিন্তু নবুয়তের এলান কবে করেছিলেন? 30 বছর বয়স হওয়ার পর। কত বছর? 30ও এসছে, 40ও এসছে। তাহলে উনি 40 বছর বয়সের পর নবুয়তের এলান করলেন, নবী হয়ে গেছেন, মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তাহলে এখন আমি জাহিলকে প্রশ্ন করব, ঈসা নবী আগে নবুয়তের এর প্রচার কেন করলেন না? এটা হচ্ছে আল্লাহর হিকমত, আমাদের ঘোড়া দিমাগ বললে হবে। নবী যদি আগেই নবুয়তের প্রচার করে দিতেন, আল্লাহ পাক আগে বলছেন, মাহবুব 40 বছর পর্যন্ত চুপ থাকো, তুমি যে সত্যবাদী প্রমাণ করো, লোকের তোমার প্রতি বিশ্বাস বাড়ুক। শিশু অবস্থায় যদি নবুয়তের প্রচার করো, তোমাকে কতল করে দিতে পারে, শহীদ করে দিতে পারে। 40 বছর পর্যন্ত মানুষের মন জয় করো, 40 বছর পর নিজেকে নবী বলবে, তো অনেক কেউ মানবে, অনেকেও বিপক্ষে থাকবে। সুবহানাল্লাহ। 40 বছর পর নবী হওয়ার এলান করেও আমার নবীর দান-দানে মুবারক শহীদ করা হয়েছে, আমার নবীকে পাথর মারা হয়েছে। তাহলে 40 বছর আগে যদি নবী নবুয়ত প্রকাশ্য করে দিতেন, তাহলে আমার নবীর অবস্থাটা কি হতো? এই ঘোড়া মৌলবীকে কে বুঝাবে? একজন মৌলবী যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, লামাযহাবীদের গুরু, ইবনে তাইমিয়া বলেছে 40 বছর পূর্বে নবীকে নবী মানা যাবে না, 40 বছর পর নবী মানা যাবে। আর নবী বলছেন আমি 40 বছর পূর্বেও নবী ছিলাম। তো আপনার বাপের দিনকে বাঁচাতে গিয়ে নবীর দিনকে বাদ দিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? নিজের মৌলবীর ফতোয়াকে প্রাধান্য দিচ্ছে, নবীর সহিহ হাদিসকে বাদ দিচ্ছে। এই বেটা আবার বলবে আমরা সহিহ হাদিসকে মানি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য নবী পাক নবী কবে হয়েছেন? 40 বছর পূর্বে, আদমের পূর্বে। 40 বছর পর নবুয়ত প্রকাশ্য করেছেন, নবুয়তের এলান করেছেন। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউ সাওয়াইদের মধ্যে হাদিস, আল্লাহর নবী নবুয়তের এলান করার পর সাহাবাকে নিজের জন্মে দিনে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহর নবী একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আল্লাহর নবী সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের মধ্যে লিখছেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন, আল্লাহর নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে নবুয়তের এলান করার পর যে ছাগল সাহাবাকে খাইয়েছিলেন, এটা নবী নিজের জন্মের দিন পালন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জন্মদিন পালন করা নবীর সুন্নাত। কি
নবীর তরিকা। তাই রোজা রেখে জন্মদিন পালন করেন জায়েজ, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে জন্মদিন পালন করেন জায়েজ। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, তিনি বলছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিল করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এই ভালো কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা সওয়াবের কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যিনি মক্কা শরীফের ফকি, কোন গায়ের? মক্কা শরীফ। মক্কা শরীফের ফকি। আজ থেকে ৭৭ বছর পূর্বে হাজারো বছর পর্যন্ত যত মৌলবি ইমাম মক্কাতে ছিল সবাই মিলাদুন নবী পালন করত, সবাই জুলুস বের করত। আজকে ইহুদিদের পছন্দ হুকুমত এসেছে, আমেরিকার বসানো হুকুমত এসে মিলাদুন নবী বাদ দিয়ে দিয়েছে, আর এখনকার মৌলবি বলছে সৌদি আরবে হয় না। তো 1000 বছর সৌদি আরবে হয়েছে, তখন সৌদি আরব ভুলে গেছিলে? তো 1000 বছরটা নিব না, কালকাটা নিব বাবা। আমার নবী বলেছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনার মাটিতে কিছু মুনাফিক কাফির মুসলমান সেজে থাকবে। ওখানে 3 বার কিয়ামতের পূর্বে ভূকম্প হবে, জালজালা হবে, তারা ডরে পালিয়ে যাবে, সচ্চা মুসলমানদের কবজা হয়ে যাবে। এখন ওই মুনাফিক বসে আছে, সিনেমা হল তো চলছে, নবীর মিলাদ হচ্ছে না। মুনাফিক বসে আছে, শরাব তো পান করা হচ্ছে, নবীর মিলাদ হচ্ছে না। আজ থেকে ৭৭ বছর পূর্বে মক্কার গলিতে গলিতে 12ই রবিউল আউয়ালে মিছিল বেরিয়েছে, মদিনার গলিতে গলিতে পতাকা উত্তোলন হয়েছে। মিলাদুন নবী ভারতের মাটিতে জন্ম নয়, মিলাদুন নবী এসেছে নবীর মাটি থেকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এখনকার যে সৌদি আরবের রেফারেন্স দেয়, সৌদি আরবে হয় না। ওকে বলবেন সৌদি আরবে সিনেমা হল আছে, তোমাদের মসজিদে সিনেমা হল চালু করো। ওকে বলবেন সৌদি আরবে রিয়াজে প্রকাশ্যে দারু বিক্রি করা বৈধ করেছে সালমান, ওখানকার যে মোহাম্মদ বিন সালমান যে বাদশা আছে, তাহলে তোমাদের মাদ্রাসার গেটে দারুর বোতল রাখো। তো দলিল সৌদি আরব বাবা না দলিল কোরআন ও হাদিস? কোরআন এবং হাদিস হচ্ছে দলিল, ইজমা এবং কিয়াস হচ্ছে দলিল। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছে, যুগ যুগ থেকে মুসলমান মক্কাতে, মদিনাতে, শামে, জর্ডানে, ইয়ামানে, সারা পৃথিবীতে মিলাদুন নবী পালন করে আসে। এই মিলাদুন নবীতে মিছিল বের করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মানুষের আহারের ব্যবস্থা করে, জিক্র আজকারের ব্যবস্থা করে, দান সাদকা করে। এই সমস্ত নেকির কাজের মাধ্যমে যারা মিলাদুন নবী পালন করে আল্লাহ তাদেরকে অবশ্যই সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবের মধ্যে লিখছে মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছে মিলাদুন নবী পালন করা যায়। 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি নিজের কিতাব আল বায়ান ও মাউলিদিন নবী সেই কিতাবের মধ্যে লিখছে মিলাদুন নবী পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া বাইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছে মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুগ যুগ থেকে মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীর মুসলমান মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনা থেকে বুঝতে পারবেন যে মিলাদুন নবী পালন করলে নবী নারাজ হবে না খুশি হবে। পড়ে দেব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে, তিনার বাপ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর নবীর জন্মের দিনে মিলাদ পালন করতেন। শাহ ওয়ালিউল্লাহ সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, লামাযাবিও মানে, দেওবন্দিও মানে, সবাই মানে। তিনি লিখছেন আমার বাপ প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করে। এক বছর ভুলে গেছেন যে আজকে মিলাদুন নবী, তারিখ ভুলে গেছেন। হঠাৎ করে মনে আসলো আজকে তো নবীর জন্মদিন। বাড়িতে কিছু নাই, মাত্র চানা ছিল, রাত্রে ভিজাই সকালে খাই। কি বলেন আপনারা? চানা ছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা ওই চানা বন্টন করে ফাতিহা করে মিলাদুন নবী পালন করলেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী যখন পালন করেছেন, রাত্রে ঘুমাচ্ছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসেছেন। আচ্ছা, নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক এসে বলছেন আব্দুর রহিম, তুমি যে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল মিলাদুন নবী পালন করে যে মৌলবি চলে এ হচ্ছে শয়তানের মৌলবি। মিলাদুন নবী পালন করলে মদিনার মুস্তাফা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী খুশি তো আল্লাহ খুশি। কোন মৌলবি বেজার হলো ফতোয়া মারলো দেখে কোনো লাভ নাই। কথা বুঝছে? কেউ যদি চাই নবীকে পেয়েছি বলে মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করব, 12ই রবিউল আউয়ালে মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাও মদিনার সাহাবার সুন্নাত। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মদিনার সাহাবা বলছে, যেই দিন নবী মুস্তাফা মক্কা থেকে মদিনা আসেন, আমরা সমস্ত সাহাবা বাড়ি থেকে বেরিয়ে মিছিল বের করেছিলাম, আর সকলের জবানে একটা নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবা ইকরাম নাত পড়তেন, ছোট ছোট বাচ্চারা, তালা আল বদরু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহি দাই। এখন প্রশ্ন হলো, হুজুর নবী মক্কাতে এসেছিলেন, তো মক্কাতে তো সব কাফির ছিল, মিছিল বের কেন হয়নি? তো মক্কাতে কাফির ছিল, মিছিল বের করেনি, কিন্তু নবী যখন মদিনাতে আসলেন, সাহাবা ছিল, কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, মিছিল বের করেছেন। বুঝা গেল কাফির মিছিল বের করবে না, মুসলমান মিছিল বের করবে। সুবহানাল্লাহ। এই জন্য মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা, আনন্দ প্রকাশ করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকা। এর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মাহবুব তুমি বলে দাও, আল্লাহর যদি রহমত পাওয়া যায়, আল্লাহর যদি ফজল পাওয়া যায়, তো তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি উদযাপিত করো। আর আমার নবীর চাইতে বড় রহমত কিছু হতে পারে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর মতন কোনো বড় ফজল হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন, মাহবুব তোমার প্রতি আল্লাহর সবচাইতে বড় ফজল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ফজল নবী সবচাইতে বড়, রহমত নবী সবচাইতে বড়। তো সেই নবী যেদিন এসেছেন, ওই দিন যদি কেউ খুশি না হয়, তার হুকুমটা বলে দেব, তার হুকুম বলে দেব। যারা খুশি হয় না, লাল মরিচ লেগে যায়, ওদের সবচাইতে বড় গুরু লামাযহাবিদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়া 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, নবীর মিলাদের হালকে শুনে যেই ব্যক্তি খুশি হয় না, ওই ব্যক্তি মুমিন নয়, মুসলমানই নয়। নবীর মিলাদের অবস্থাকে শুনে যেই ব্যক্তি খুশি হয় না, ও মুমিন নয়, বেঈমান। তাহলে তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী যারা নবীর মিলাদে খুশি হয় না, তারা বেঈমান হল কি হল না? ঘরের ফতোয়াতে বেঈমান হল। তো নবীকে কেউ বলবে, হুজুর নবী এই দিন এসেছেন, নবী এই দিন ইন্তিকাল করেছেন, তো তোদের নবী মরা কান, আমাদের নবী জিন্দা, আমরা খুশি পালন করি নাকি বলেন? এই দিনে নবী এসেছেন খুশি, এই দিনে নবী ইন্তিকাল করেছেন দুঃখ, আপনারা খুশিটা নেন, দুঃখটা কেন নেন না? তো আমার প্রশ্ন, আমার জবাবটা হচ্ছে, বাবা আপনারা দুঃখটা তো নেন, কান্না তো করেন, আমরা তো খুশিটা নিয়েছি, কারণ আমরা নবীকে মরা মানি না, আমরা নবীকে কবরে জিন্দা মানি। ইন্তেকালের পরেও আমার নবী কবরে জিন্দা। কথা বলছেন? সুবহানাল্লাহ। জিন্দা ব্যক্তির মুর্দা দিবস পালন করা যাবে, জন্ম দিবস পালন করা যাবে, আমার নবী নিজে করেছে। এই জন্য বিরাদ ইসলাম, নবী পাকের আমরা জন্ম দিবস নিয়েছি। কেউ যদি বলে দুঃখটা কেন নেননি, ওকে বলবেন, আমরা তো মিলাদের খুশিটা নিয়েছি, তোমরা মরার দুঃখটা নিয়ে বহু বেটি নিয়ে বাড়িতে কান্না করো। কিন্তু তো টাটকা শয়তান, না কান্না করবে না খুশি করবে, লাল মরিচ জ্বলবে ইবলিসের মতন। কারণ দুনিয়া খুশি ছিল, ইবলিস কান্না করছিল। সমুদ্রের মাছ পর্যন্ত খুশি। এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে সুসংবাদ দিচ্ছে আজকে রহমাতুল লিল আলামিন আসছে। পাখিগুলো একদিককার পাখি আর একদিককার পাখিকে সুসংবাদ দিচ্ছেন। আজকে আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, একমাত্র ইবলিস কান্না করছিল, বাকি পুরো দুনিয়া খুশি ছিল। তো যেই ব্যক্তি নবীর দিন জন্মের আগমনে দুঃখিত হবে, ওই ব্যক্তি হচ্ছে শয়তান, আর যারা খুশি হবে ওই ব্যক্তিরা হচ্ছে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো ইমাম বলেছেন মিলাদুন নবী পালন করে। ইমাম ইবনে হাজার আসকালানি কি বলছেন জানেন? তিনার ফতোয়া ইমাম ইসমাইল হাফকি মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন, নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস বলেন হাদিসে পেয়েছি। এই জন্য বেরাদ ইসলাম মিলাদুন নবী পালন করা জায়েজ। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া জায়েজ।
আস্তে আমিন বলে নামাজ পড়তে হবে, রাফেদান করা যাবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে, ফরজ নামাজের পর দোয়া করা জায়েজ, জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ, দাফন করার পর দোয়া করা জায়েজ, জালসাতে দোয়া করা জায়েজ, বাড়িতে দোয়া করা জায়েজ, নতুন দোকান উদ্বোধন করলে দোয়া করা জায়েজ, বাড়ি উদ্বোধন করলে দোয়া করা জায়েজ। এই সমস্ত জিনিস ইসলামে জায়েজ। আমরা মুসলমান, আমরা করব, কারণ আমরা নবীর কালমা পড়েছি, নবীর শরীয়তে জায়েজ। যারা মৌলবীর কালমা পড়েছে ওই মৌলবীর কথা শুনবে, কিন্তু আমরা নবীর হাদিসকে মানবো। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিমে আহমদ के लिए।